ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلنا لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রথমে আমরা আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে হায়াতের মূল্যবান সময় বের করে আবারও তাফসীর কোরআন মাহফিলে নিজেকে উপস্থিত করতে পেরেছি, নিজের উপস্থিতি করতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানুষের আশা আকাঙ্ক্ষা এর কোনো শেষ নাই, এর কোনো এন্ড নাই, এবং মানুষ সাধারণত সবসময় নগদ জিনিসটাকে প্রায়োরিটি দেয়। যেমন মনে করে যে এখন আমি একটু হাঁটলে একটু দৌড়লে হয়তো বা আমার 2-4টা পয়সা রুজি হবে, তো ইনস্টেড অফ এখন আমি বাইরে একটু দৌড়াদৌড়ি করি, যখন পা দুটা বন্ধ হয়ে যাবে তখন আস্তে ধীরে মসজিদমুখী হব। কিন্তু হাজারো আপনাদের বন্ধু বান্ধব পাবেন এখানে বসে আছে জহির ভাই, উনারই চাচাতো ভাই না, হজ করে আসছেন, যে হয়তো উনার থেকে কত বছরের বয়স কম হবে, তো হজ করে আসছেন, ইনোসেন্ট মাসুম হয়ে আসছেন। মানুষ হজে যায় মারা যায়, উনি দেশে আসে মারা গেছে। অর্থাৎ মৃত্যু আপনাকে খুঁজতেছে, আপনি যেখানেই থাকেন না কেন। আপনি কি হাট বাজারে আছেন না আপনি ম্যানহাটনে আছেন, আপনি যেখানেই থাকবেন, যে হাটেই থাকেন না কেন, মৃত্যুর আপনার পিছনে ঘোরাঘুরি করতেছে, শুধু ওয়াজ করতেছে নির্ধারিত সময়টা কখন আসবে। যেহেতু নির্ধারিত সময়টা আমাদের জানা নাই, সেহেতু মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি থাকা। আসার তো একটা নাম্বার আছে, দাদা আগে আসে, এরপরে বাবা আসে, এরপরে ছেলে আসে, নাতি এরপরে আসে। যাওয়ার তো কোনো যাওয়ার কত মানুষ এখানে পাবেন। আপনাদের মধ্যে হয়তো এমন আছেন যে আপনি আপনার ছেলের খাটিয়াটা কাঁধে উঠাইছেন। এই জন্য আসার নাম্বার ঠিক আছে, কিন্তু যাওয়ার নাম্বার যেহেতু বেমিল, কারটা আগে আসবে কেউ জানে না। সিক্রেট রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনেও বলেন আল্লাহ তাআলা যে কখন তোমার মৃত্যু হবে কেউ জানে না।
সুতরাং সেই জিনিসটার জন্য আমাদের প্রস্তুতি থাকা উচিত সব সময়। কিন্তু আমরা অনেক সময় এটাকে এমন করি যে আমার এই বয়সের আগে তো আসার কথা না। অনেক সময় আমরা বলি মাত্র 20, মাত্র 30, মাত্র 40, কিন্তু আমাদের আশেপাশে কত ইয়াং ছেলে বাইরে চলে যাচ্ছে। হয়তো তাদের মনে অনেক উইশ ছিল। ঠিক তদ্রূপ আমরা যারা এখানে তাফসীর কোরআন মাহফিলে আসছি, আমাদের মধ্যে এরকম অনেক সময় আসে যে আচ্ছা ঠিক আছে, আর একটু বয়স্ক হয়ে তারপর নিয়মিত থাকবো, নিয়মিত যাওয়ার চেষ্টা করবো, নিয়মিত একটুখানি ভালো কাজের সাথে নিজেকে জড়ায় রাখবো। কিন্তু আপনি কতটুকু আপনি শিওর যে আল্লাহ তাআলা আপনাকে সেটা করার তৌফিক দিবে? বললাম না, আমাদের খুব কাছের খুব ভালো মানুষ, সবসময় নামাজি কালামি, এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। আগামী 100 বছর যদি ওনার ফ্যামিলির কেউ রুজি নাও করে, ওনার এগুলি দিয়ে উনি খাওয়াই নিতে পারবেন মোটামুটি, একেবারে লাক্সারিয়াস না হলেও। 58 বছর মতো চলে গেছেন, থাকেন নাই, কোনো ডিজিজ নেই। আমরা এখন মনে করি হার্ট ডিজিজ আছে কিনা, বরঞ্চ দেখবেন যারা অসুস্থ তাদের পাশে যারা তাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করে সুস্থ, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে সুস্থ ব্যক্তি চলে গেছেন, অসুস্থ রয়ে গেছেন। কারণ ও অসুস্থ ব্যক্তি তো আন্ডার ওয়াচ, কখন ওনার হার্টের কন্ডিশন কি হচ্ছে, ডায়াবেটিস উঠানামা করতেছে কিনা, প্রেশারের কন্ডিশন কি, মনিটরিং হচ্ছে। পাশে যিনি সুস্থ ওরা তো কিছু মনিটরিং হচ্ছে না, চলে যাচ্ছে। তো যেহেতু আজরাইল আমাদেরকে মনিটরিং করতেছেন 24/7, খোঁজাখুঁজি করতেছে যখন কখন তোমার সময়, তাহলে এটাকে দেখা সত্ত্বেও কেন আমরা অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য বা বাকির জন্য রেখে দিয়েছি এই কাজগুলো? তো আল্লাহ তাআলা আমাদেরকে যে এতটুকু বুঝ দিয়েছে, আমরা এখানে যারা আসছি কেউ বাকিতে বিশ্বাস না করিয়া নগদ যে আমি এখন না গেলে হয়তো সামনে যেতে পারবো না, এই যে এই ধরনের মেন্টালিটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা যেন কিপ কন্টিনিউ করতে পারি। এর জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মৃত্যুর আগে যখনই কোনো সুযোগ হবে ভালো কাজের সাথে নিজেকে জড়ানোর, সাথে সাথে যেন জড়াই রাখতে পারি, থাকতে পারি, সেই তৌফিক দিয়ে দাও, সেই মেন্টালিটিও দিয়ে দাও, সেই মানসিকতাও দিয়ে দাও। আমিন। আমরা আলোচনা করতেছিলাম সূরাতুল আম্বিয়া, সূরাতুল হজের আলোচনা করতেছিলাম। হজের মাসে শুরু করেছি, যদি এখন নতুন মাসে আমরা পদার্পণ করেছি। মুহররম মাস বড় গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্স এবং ব্লেসিং ওয়ালা মাস, যেই মাসে সাধারণত অন্যান্য মাসের ইবাদত চেয়ে এই মাসের ইবাদতের মূল্যায়ন ভিন্নভাবে হয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে আমি 12 মাস সৃষ্টি করেছি যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছি, তবে ওর মধ্যে থেকে 4টি মাসকে আমি বিশেষভাবে সম্মানিত করেছি। এর মধ্যে থেকে মুহররম একটা, জিলকদ, জিলহজ এবং রজব। আমরা এই মাসে পদার্পণ করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন বছরে পদার্পণ করার তৌফিক দিয়েছেন। হয়তো অনেক ভাইরা নতুন বছর অ্যাড হয় নাই। গত বছর 2014 অথবা আরবিতে যদি বলি 1435 হিজরি ওনার লাস্ট হিজরি ছিল। আমরা জানি না এখানে যে আমরা যারা উপস্থিত আছি কার জন্য আমাদের এটা লাস্ট হিজরি, আমরা হয়তো বলতে পারবো না। হইতে পারে এখানে অনেক অনেক ভাই আছেন যার এটাই লাস্ট ইয়ার, এরপর আর ওনার নেক্সট ইয়ার নেই। যেমন নাকি অনেকে লাস্ট ইয়ার গত বছর হয়ে গিয়েছে আর নেক্সট ইয়ার উনি পান নাই। তো আমাদের সবসময় আল্লাহর কাছে এটা শুকরিয়া, এটার দোয়া করা যে আল্লাহ আমার এই নেক্সট ইয়ার আমি আশা করি এটাকে লাস্ট ইয়ার মনে করে যে কাজগুলো করলে জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে, সে কাজগুলো করা আমার জন্য সহজ করে দাও। হাদিসে আছে যে তুমি যখন নামাজ পড়ো, নামাজ কিভাবে সুন্দর করা যাবে, কিভাবে নামাজ সুন্দর করবেন, কিভাবে নামাজে মন বসাবেন, এটাকে এভাবে মনে করবেন প্রত্যেক নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে যদি কেউ পড়ে তাহলে নামাজ সুন্দর করা যায়। আপনাকে যদি আজরাইল আসে বলে আমি এখন তোমার জান কবজ করতে আসছি, তো আপনি বললেন আজরাইল এবং আপনাকে এটাও বলে যে আমি তোমাকে 2 রাকাত নামাজ পড়ার একটা সুযোগ দিতে পারি, জাস্ট 2 রাকাত নামাজ তুমি পড়তে পারো যে সময়টা আমি তোমাকে দিব এখন। ওই 2 রাকাত নামাজটা আমাদের কেমন পিওর হবে, আমাদের মনের মানে আপনার অবস্থা এবং ডেপথ, খুশুয়ান, খুজু, মনোযোগ, কনসেন্ট্রেশন কিরকম হবে? ভিন্ন রকম হবে না? একবারও আমার ব্যবসার কথা মনে পড়বে না, একবারও গাড়ি পার্কিং এ আছে টিকিট মারবে কিনা একবার মনে পড়বে না। কি জন্য মনে পড়বে না? কারণ টিকিট দিয়ে আমি কি করবো, এর চেয়ে বড় টিকিট তো আমার পিছনে লেগে যাচ্ছে। তো ঠিক এরকম নামাজ ওই সময় যে পড়েন, এটা তখনই মনে হবে যখন আপনি প্রত্যেক সময় মনে করবেন যে ইট কুড বি মাই লাস্ট সালাত ইন মাই লাইফ, হইতে পারে এটা আমার শেষ নামাজ, এরপর আর কোনো নামাজ আসবে না। ঠিক প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এটা মনে করা। এর মধ্যে থেকে আমি বললাম লাস্ট ইয়ার মনে করা যে আমার হয়তো এটা, অনেক আমাদের ভাইরা আছেন এখানে, কয়েকদিন আগে একজন পাইছি
ট্যাক্সি চালাচ্ছেন, ইয়াং, দেশে যাবেন, গ্রিন কার্ড পাইছেন অনেক বছর পরে, দেশে যাবে, সব কেনাকাটা করতেছেন, কিছু কেনাকাটা সেরেও ফেলছেন, নাই, চলে গেছে। ব্যথা, হসপিটালে গেছেন, গান। তো আমাদের লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক যদি মনে করি, তাহলে ইনশাআল্লাহ খুব সহজ হবে আপনার নিজেকে একটু শুধরায় নেওয়া। আর যদি মনে করি আমার পাশে একজন 80 বছর পেয়েছে, সম্ভবত আমি পাবো, তাহলে কোনোদিন নিজেকে শুধরানোর সুযোগ হবে না। তো যাক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক্সট ইয়ার দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। অনেকে তো নেক্সট ইয়ার পায় নাই, তাদের লাস্ট ইয়ার শেষ। তো সূরা হজ আমরা আলোচনা করতেছিলাম, মুহররম মাস শুরু হয়ে গিয়েছে। সূরা হজ প্রায় 78 আয়াত, এর মধ্যে 10টি রুকু আছে। 10টি রুকুর মধ্যে আজকে আমরা আলোচনা করব পঞ্চম রুকু। 4টি রুকু আমরা আলোচনা করেছি। এই সূরার একটা বৈশিষ্ট্য হলো যে এই সূরার মাঝে আল্লাহ তাআলা মক্কা এবং মদিনা দুইটি জায়গারই আলোচনা আছে। এই জন্য বলা হয় যে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে, মক্কার শেষ দিকে এবং মদিনার শুরুতে এই সূরাটা নাযিল হয়েছে। মদিনা জীবনে যেহেতু মদিনা সংক্রান্ত বেশি কথাবার্তা, এই জন্য সূরার নাম বা সূরার ইয়ের সাথে মাদানী লাগানো হয়েছে। এই জন্য প্রথম 3টা রুকু অলমোস্ট মক্কার কথাবার্তা গিয়েছে। বিশেষ করে আল্লাহ যে এক, আমরা কিভাবে পৃথিবীতে আসছি, একজন সন্তান তার মায়ের পেটে কিভাবে থাকে, এগুলো বলে আল্লাহ তাআলা প্রুভ করতে চেয়েছেন যে আমি আল্লাহ, এটার পিছনে কারিগর না থাকলে কে করে এগুলো। তৃতীয়, 4র্থ রুকু থেকে আল্লাহ তাআলা হজের বিভিন্ন বিধিবিধান শুরু করেছেন, যেটা আহকাম হলো, বিধিবিধান হলো মদিনার বৈশিষ্ট্য। মদিনায় যখন গিয়েছে, পুরা মক্কার 13 বছর একটাই মিশন ছিল, গায়রুল্লাহর, জাস্ট গায়রুল্লাহর বিরুদ্ধে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক আল্লাহর উপর ঈমান আনো, আর আমাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানো। এই একটা দাওয়াতে ছিল, শুধু তাদের অন্তর থেকে শিরিক দৌড়ানো, শিরিক কিভাবে রিমুভ করা যায়। আর মক্কার, মদিনার মেইন মিশন মদিনাতে ছিল, সেটা হলো যে আপনার আহকাম, বিধিবিধান। এখন মানুষ মুসলমান হয়ে গিয়েছে, এখন দরকার বিধিবিধানের। এটা খুলে দেন, ওটা বন্ধ করে দেন, আওয়াজ কম হবে। এই জন্য মক্কার আয়াতগুলোতে পাবেন ইয়া আইয়ুহান নাস, কারণ হে লোক সকল, এখন মুসলমান হন নাই, এই জন্য মুসলমান বলতে পারতেছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুসলিম, এরকম বলতে পারতেছিল না। কিন্তু মক্কায় যখন আসছে, মদিনা যখন এসে পড়েছে, তখন এবার মানুষ মুসলমান হয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা শুরু করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রায় জায়গায়, কারণ এখন মুসলমান, এখন বিধান শুরু হয়ে গেছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, এগুলো সব মদিনার আয়াত। যেখানে পাবেন বিধিবিধান, মোস্ট প্রবাবলি দেখবেন যে মদিনার আয়াত। তো আল্লাহ তাআলা এখানে হজের বিধিবিধান শুরু করলেন। হজের বিধিবিধান কোথায় আসছে? মদিনায় আসছে, মক্কায় আসে নাই। তো আমরা সে আলোচনা করেছি গত সপ্তাহে, আলহামদুলিল্লাহ। হজের বিধিবিধানের সময় হজটা একমাত্র আল্লাহর জন্য হবে। হজের ক্ষেত্রে হজের পারপাসটা কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অ্যানাউন্সমেন্ট, যখন বাইতুল্লাহকে উনি রিভিল করলেন, এরপর আমরা হজের জন্য কি নিয়ে যাই, জবা করার জন্য আমরা উট নিয়ে যাই, তারপরে আপনার গরু নিয়ে যাই, এগুলোর আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা পঞ্চম রুকু থেকে আলোচনা করব। পঞ্চম রুকু হলো ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই আয়াত থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখান থেকে বলেন যে যখনই কোনো নেশন এই পৃথিবীতে আমি পাঠাইছি, যেই কোনো নেশন, একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, প্রত্যেকেরই কোরবানির বিধান ছিল। কোরবানির একটি বিশেষ কি ছিল, পদ্ধতি ছিল। আমি মনে হয় কোরবানির সময় আলোচনা করেছিলাম, কোরবানির ফাজাইল বলতে যায়, ইতিহাস বলতে যায়, যে পৃথিবীতে এমন কোন গ্রুপ, এমন কোন নবীর উম্মত খালি যান নাই যারা কোরবানি করেন নাই। কোরবানি ছিল, কিন্তু পদ্ধতিগত বেশ কম ছিল। আবার বলতেছি, কোরবানি দেওয়া ছিল, কিন্তু কোরবানির যে পদ্ধতি, এর মধ্যে বেশ কম ছিল। যেমন আমরা যখন নাকি হাবিল এবং কাবিলের কথা শুনি, তো দুজনে কোরবানি পেশ করছেন, একজনে পেশ করছিলেন শস্য, তাই না? তো কোরবানি তো এটাই। আচ্ছা, আর একটা ছিল, কোরবানি পেশ করার পদ্ধতি একটু বেশ কম ছিল, কোরবানি কবুল হওয়ার পদ্ধতিও বেশ কম ছিল। আগে কোরবানি করার পরে আল্লাহ তাআলা আসমানের পক্ষ থেকে বিশেষ আগুন পাঠিয়ে দিতেন, সে আগুনটা ওটাকে জ্বলায় নিত। যার কোরবানি জ্বলতো না, বাস ক্লিয়ার হয়ে যেত যে এই বছর এর কোরবানি কবুল হয় নাই, এই বছর এর কোরবানি কবুল হয় নাই। তো এখন যদি আমাদের অবস্থা এমন হতো, আমাদের কোরবানিগুলোতে কি শরমটা পাইতাম। উম্মতে মুহাম্মাদির সময় হলো কোরবানি হবে এনিমেলের মধ্যে, এবং কোরবানি উপর থেকে এসে আল্লাহ তাআলা আগুন দিয়ে জ্বালাবেন না,
কোরবানি দিব আল্লাহর নামে, নামটা বিক্রি করবো কার? আল্লাহর। খাবো কে? আমরা। তোমরা খাও, নামটা বিক্রি হবে আল্লাহ। তবে কোরবানি করার পদ্ধতি যদিও ব্যাসকম ছিল, কিন্তু কোরবানির পারপাস একটাই ছিল, একদম পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত। সেটা কি? ফর দ্য সেক অফ আল্লাহ। কোরবানি কার জন্য হবে? এবং কোরবানি কার নামে হবে? আল্লাহর নামে। কোরবানি কার নামে? আল্লাহর নামে। এই দুটো জিনিস অভিন্ন ছিল, কোনো ব্যাসকম ছিল না, কখনো এটা পরিবর্তন হয়নি। তো এই আলোচনাটা আজকের এই অধ্যায় করতেছেন আল্লাহ তাআলা বলতেছেন যে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকান, যখনই আমি কোনো নেশনে পৃথিবীতে পাঠাইছি, যে কোনো নবী, তাদের জন্য আমি একটা কোরবানির পদ্ধতি বানাই দিয়েছি, মানসাকান। লিয়াযকুরু ইসমাল্লাহ, কোরবানির এই প্রথাটা আমি কেন চালু করেছি? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা আমার নাম উচ্চারণ করে, যাতে করে তারা আমার নাম উচ্চারণ করে ওই সমস্ত প্রাণীগুলো জবাই করার ক্ষেত্রে যেগুলোকে আমি তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। তাহলে দেখা যায় এই পৃথিবীতে যে জানোয়ার আছে, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য দিয়েছেন? ভক্ষণ করার জন্য দিয়েছেন, রিজিক হিসেবে দিয়েছেন, আমাদের জীবন উপকরণের জন্য দিয়েছেন, আমাদের জীবন শক্তি চালার জন্য চালিকা শক্তি হিসাবে জ্বালানি। এগুলো তো আমরা খাইতে হবে। এখন যারা মাংস খান না, যারা নিজেদেরকে ভেজিটেরিয়ান বলেন, এটা তো এই আয়াতের বিপরীত। একজন মানুষ, একটা জিনিস খেয়াল রাখবেন, গোশত খাওয়া ফরজ না, কিন্তু গোশত খাওয়া যাবে না এটা মনে করা, এটা গুনাহ। আপনাকে গোশত খাইতেই হবে, এটা ফরজ না। কোরআনে কোথাও নাই যে হিউম্যান বিং হিসাবে তুমি নবীর উম্মতে থাকার জন্য তোমাকে গোশত খাইতে হবে, এটা নাই। কিন্তু কেউ এটা মনে করা যে আমি ভেজিটেরিয়ান বিকজ আই ডোন্ট লাইক টু ইট মিট, পছন্দ করি না এবং আমি এটাকে উচিত মনে করি না, এটা গুনাহগার হবে। গোশত এবং এই জানোয়ারগুলোকে আল্লাহ তাআলা আমাদের বশীভূত করে দিয়েছেন, আমাদের অধীনস্থ করে দিয়েছেন এগুলোর গোশত খাওয়ার জন্যই। আপনি এখানে নতুন করে কিছু অ্যাড করার প্রয়োজন নাই। এই জন্য ভেজিটেরিয়ান হওয়ার মধ্যে কোনো বড় ফাজাইল নাই, বিরাট কোনো ধরনের কি নাই, ফাজাইল নাই। অনেকে মনে করতে পারে আপনার হেলথের কোনো উপকার হইতে পারে, কোলেস্টেরল কম হইতে পারে, তবে ভেজিটেরিয়ানরা খুব যে বাঁচে তা না, সঠিক সময়ের আগেও মারা যায়, এরকম বহু আছে। সো এগুলো কোনো কিছুই না। কিন্তু গোশত খাওয়া এটা একটা সুন্নাত এবং আল্লাহর ওয়ার্ডার। কিছু ওয়ার্ডার আছে যেগুলোর ফরজ মানতে হবে আমাদেরকে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আর কতগুলো অর্ডার আছে আপনি মানতে পারেন, খুবই ভালো, কিন্তু এটা যদি না পালন করেন কোনো অসুবিধা নাই, কিন্তু অস্বীকার করতে পারবেন না। কি করতে পারবেন না? অস্বীকার করতে পারবেন না। এর মধ্যে হলো এই, আমরা এর থেকে একটা কথা শিখলাম যে ভেজিটেরিয়ান হওয়া, মিট না খাওয়া, এইটা কোনো একবারে শরীয়তের বিধানের বা ইসলামী শরীয়তের মেজাজের অনুযায়ী না, মুআফিক না। শরীয়তের মেজাজ হলো গোশত খাবে এবং কি খাবে? শাকসবজিও খাবে। শুধু তা না, আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন এবং জীবজন্তুকে সৃষ্টি করেছেন, প্রত্যেকের সৃষ্টি করেছেন, সৃষ্টি করার ক্ষেত্রে তো দেখা যায় একই রকম, কিন্তু তাদের খাদ্য ভাগ করে দিয়েছেন। সবার খাদ্য যদি একই জিনিস করতেন তাহলে পৃথিবীতে ওই খাদ্যটা থাকতো না। যেমন আল্লাহ তাআলা এক ধরনের প্রাণী সৃষ্টি করেছেন মিট ইটার, এরা শুধু মিট খাবে। এরা কি খাবে? মিট খাবে। এদেরকে যত চাপাচাপি করবেন এদেরকে আপনি শাকসবজি খাওয়াতে পারবেন না। এর বিপরীত কিছু প্রাণীকে আল্লাহ তাআলা বানাইছেন, এরা শুধু শাকসবজি খাবে, মিট খাইতে পারবে না। যদি মিট খায় এরা হজম করতে পারবে না। ফর এক্সাম্পল লায়নকে যদি আপনি কষ্ট করে শাকসবজি খাওয়াই দেন তার পেটে অসুখ হবে। যার পেটে হাড্ডি গোশত পানির মতো হজম হয়ে যায়, শাকসবজি হজম হবে না। প্রথম তো সে খাবে না, খাওয়ার পর হজম হবে না। আর গরুকে যদি গোশত খাওয়াই দেন চাপায়া, হজম হবে না, সে শাকসবজি খাবে। কথা বুঝতে পারতেছেন? এবং গরু আর লায়নের দাঁতের কন্ডিশন একরকম না, মিটারটা একরকম না, ভিতরের আপনার আকৃতিটা একরকম না। এর সবজি খাওয়ার জন্য যেভাবে চাপাইলে হবে তাকে ওইভাবে বানাই দিয়েছে। আর লায়নটা হলো ঠিক সামনের কয়টা দাঁত কেমন ভাবে দিয়েছেন, যেমনি কামড় দিলে গোশতের সাথে সাথে ভাগ হয়ে যাবে, ঠিক ওইভাবেই। ওর সামনে সবজি ধরাই রাখেন, আপনার মনে করেন ফুলকপির পাতা অথবা এর পাতাগুলো আটকে ধরেন, সেটা কামড় দিতে পারবে না। সে বলবে এটা কেমনি কামড়া, কিভাবে কামড় দিবে। কিন্তু গোশতটা ধরেন, দেখবেন কিভাবে থাবাটা মারে। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাঝে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মিডল পন্থী। আল্লাহ তাআলা আমাদের মুখের ভিতরে দাঁতগুলোকে সৃষ্টি করেছেন, সবজিও খেতে পারবো, মিটও খেতে পারবো।
বুঝতে পারতেছেন? সবজিও খেতে পারবো, মিটও খেতে পারবো। এখন যারা মিট খান না, তারা তাদের দাঁতগুলো কি জন্য বানাইছেন আল্লাহ তাআলা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবজি এবং মিট দুই থেকে আমরা, এই জন্য লায়নের মেজাজ একরকম। শুধু মিট খাচ্ছে তো তাদের মেজাজ একরকম। এই পৃথিবীতেও কেউ যদি তাদের ফুড শুধু গোশত, শুধু মিট, তার মেজাজটা একরকম হবে। শুধু ভেজিটেবল, তার মেজাজটা একরকম হবে, ভিন্ন। এই জন্য দুইটা থেকে খাওয়া উচিত। যেহেতু আপনি সমাজে থাকবেন, আপনাকে এমন লোক, ভেজিটেরিয়ান লোকদেরকে ডিল করতে হবে, আবার মিট খায় শুধু তাদেরকে ডিল করতে হবে। সুতরাং দুইটাই খাবেন, তাহলে আপনার মধ্যে ব্যালেন্স আসবে। এটা মোটামুটি মানে প্রুভেন যে আমাদেরকে গোশত খাইতে হবে, শাকসবজি খাইতে হবে। শাকসবজি খাওয়া শরীরের জন্য খুবই ভালো, কিন্তু একদম গোশত ছেড়ে দেওয়া এটাও ক্ষতি। প্রচুর পরিমাণ প্রোটিন আছে, আয়রন আছে, খাবো না কেন? আল্লাহ তাআলা হালাল করছেন কি জন্য আমাদেরকে? অবশ্যই এর মধ্যে আমাদের জন্য উপকার আছে। এই জন্য আমরা গোশত পরিমিত খাবো, কিন্তু গোশত নেই খেয়ে খুব বাহাদুরি দেখাবো না যে আমি ভেজিটেরিয়ান, গোশত খাই না। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলো আমার নামে জবাব করবা, খাবা, আল্লাহ আকবার করবা এবং আমার শুকরিয়া আদায় করবা, আল্লাহ বলতেছেন। সুতরাং খাবেন, শুকরিয়া আদায় করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক সময় ইন্ডিয়াতে আমাদের অনেক সময় প্রশ্নটা সম্মুখীন হয়, বেশি ভেজিটেরিয়ান ওখানে, তারা ভেজিটেরিয়ান, এর জন্য মুসলমানদেরকে গোশত খেতে দিবে না। এটা জুলুম। এটা কি জুলুম? কারণ তারাও তো মুসলমানের সামনে অনেক জুলুম করে। আমরা এক আল্লাহকে ইবাদত করি, তারা আমাদের সামনে 10 আল্লাহ আবার 100 আল্লাহ দাঁড়ায় করাই দেয়। এটা তো একটা জুলুম। আমরা তো ওখানে হস্তক্ষেপ করি না, আমাদের গোশত খাওয়ার মধ্যে কেন হস্তক্ষেপ করতেছে? আল্লাহ তাআলা এখানে সামনে বলবেন, দেখো এত বড় বড় জন্তু, বিশেষ করে আপনি উটের কথাই বলি, জানেন উট আমার আপনার মতো একটা লোককে এভাবে কামড় দিয়ে উঠাতে লিফট করতে পারবে, সোজা উপর সে থ্রো করতে পারবে। সে সোজা দাঁড়ায় থাকে, আপনি তাকে এখানে ঘাই মারেন, ব্লাড পড়ে, তারপরে পড়ে যায়, তার গোশত খান। আবার সুযোগ মতো তার উপর পিঠের উপর উঠি বসেনও, তার দিয়ে সমস্ত মাল টানেন, সমস্ত বোঝা বহন করাচ্ছেন। আচ্ছা সব বাদ দেন, হাতি একটা পাড়া দিলে আপনি কাগজের মতো পাতলা হয়ে যাবেন, কি বলেন? তো এই হাতিটারা আল্লাহ তাআলা আমাদের বশীভূত করে দেয় নাই? এটা কিভাবে করছে জানেন? তাদের ব্রেনের ভিতরে সেট আপ করা হয়ে গেছে। আমরা যদি নিজের বডিটা ছোট দেখি, কিন্তু আমাদেরকে দেখলে তারা ভয় পায়। এটা আল্লাহ তাআলা সঞ্চার করে ভিতরে ইনস্টল করে দিয়েছেন। ইয়েস, যেরকম নাকি আল্লাহ তাআলা বলেন, যখন নাকি কোনো শত্রু আমার ইসলামের বিরোধিতা করে, তো আমি তাদের মনে মুসলমানের ভীতি সঞ্চার করে দিই। পুরো পৃথিবীর দিকে তাকান না, মুসলমানরা কি করতেছে, তারপরেও ভাতৃময় এদের ভয়, সেখানেও বসে আছে কিনা। এটা আল্লাহ তাআলা ইনস্টল করে দিয়েছে। যে ইসলামকে খতম করতে চাও, তো ভিতরে শুধু ভয়, জুজুর ভয় ঢুকাই দেওয়া। তো এরকম জানোয়ারদের এটা যে আমাদের বশীভূত হয় কেন? আমাদেরকে ভয় পায় দেখে তো। আর এটা কে করেছেন? আল্লাহ তাআলা। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো যে তোমার বডি এত ছোট আর এত বিশাল দেহের প্রাণীকে আমি তোমার বশীভূত করে দিয়েছি, কারণ তাদেরকে জবাই করবা, খাবে, এরপর আমার ইবাদত করবে, শুকরিয়া জ্ঞাপন করবে। ইয়েস, এই এখানে এই আয়াতে শুরু করছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এখান থেকে একটু চা দেন ওনাকে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, নিশ্চয় আমি প্রত্যেক নেশনকে, জাতিকে দিয়েছি একটা কোরবানির পদ্ধতি। তো লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা আমার নামকে সমুন্নত করে তাদের এগুলোকে জবাই করার ক্ষেত্রে, যে প্রাণীগুলোকে আমি তোমাদেরকে রিজিক আহরণ করার জন্য দিয়েছি। মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, এবং যাতে করে তোমরা বলো, হে লোক সকল, তোমাদের মাবুদ এক। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ কয়জন? একজন। ওয়া বাশশিরিল মুখবিতিন, যদি তোমরা এমন করো তো সুসংবাদ শুনো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নাকি অনুগত্যশীল, যারা নাকি ওবিডিয়েন্ট, যারা নাকি নম্র ভদ্র, এদের জন্য সুসংবাদ নিয়ে নাও। এখানে কেন আল্লাহ তাআলা এই কথাটা বলেন দেখেন, যেই যুগে এই নামটা আসতেছে, এই কোরবানির কথা আসতেছে, সেই যুগের লোকেরা আল্লাহ ছাড়া অন্যদের নামেও কোরবানি করতো। সামনে একটা আয়াত আসতেছে, আমি সেখানে আসলে আপনাদেরকে এক্সপ্লেন করবো। মক্কার কাফেররা কি করতো জানেন? জবা করে গোশত নিয়ে যেত কাবার অঙ্গনে। আপনারা যেখানে এখন তওয়াফ করতেছেন,
এখানে রেখে দিত, আর রক্তগুলা কাবার গিলাফের মধ্যে মাখতো, এভাবে মাখতো, মনে করতো যেটা আল্লাহ তাআলা এর মধ্যে পছন্দ করবেন। আল্লাহ তাআলা ওখানে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার রক্ত আমার কাছে আসে না, তোমার গোশত আমার কাছে আসে না। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন মক্কার কাফেররা আল্লাহ ছাড়া আবার ভিন্ন, আল্লাহর জন্য কিন্তু কোরবানি করতেন, যখন আল্লাহর জন্য করতেন তখন কাবায় আনতেন। আর যখন ওই যে আপনার মানা কি জানি বলে আপনার এই অনেক তাদের অনেক নাম ছিল, উজ্জা, লাত, উজ্জা, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট তাদের কি ছিল, মাহবুদ ছিল, উইন্টারের মাহবুদ, সামারের মাহবুদ, সফরের মাহবুদ। সফর করার সময় একজন ট্রাভেল করার আগে একজনের কাছ থেকে অনুমতি নিতেন, সেখানে এইভাবে আপনার শিখ থাকতো তীরের মতো, ওর মাথায় লেখা থাকতো ওকে, অর্থাৎ ভালো হবে, মন্দ হবে, ঠিক না, না যাওয়া উচিত। তো তীর টান দিত, টান দিয়ে দেখতো হ্যাঁ যাওয়া যেতে পারে, ঠিক আছে আজকে তাহলে শুভ। আর যদি ওখানে নিষেধ করে আজকে আর যাবে না, আবার কালকে, পরশু, যেদিন ওকে উঠবে সেদিন যাবে। এরকম তাদের বিভিন্ন লটারিওয়ালা মাহবুদ ছিল, প্রত্যেকের নামে ভিন্ন ভিন্ন মৌসুমে কোরবানি থাকতো। তো আল্লাহ বলেন কোরবানি হবে কার নামে? আমার নামে। কার সন্তুষ্টির জন্য? আমার সন্তুষ্টির জন্য। খাবা তোমরা, কোনো অসুবিধা নেই। তো ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমার এই কথাগুলো শুনে। মুখবিতিন শব্দের অর্থ হলো অনুগত্যশীল। এখন মুখবিতিন কারা? অনুগত্যশীল কাকে বলে? আপনি যদি মনে করেন মনে হয় আমি অনুগত্যশীল, তো আল্লাহ তাআলা এরপর আয়াতে 4টা গুণ বলতেছে। কয়টা গুণ? 4টা গুণ। এই 4টা গুণ যার মাঝে থাকবে তাকে অনুগত্যশীল বলা যেতে পারে। এখন আসেন এই 4টা গুণ আমাদের মাঝে আছে কিনা আমরা একটু চেক করে দেখি। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলে কারা নম্র, কারা অনুগত্যশীল, কারা ওবিডিয়েন্ট, কারা আমাকে মানে, তাদের প্রথম লক্ষণ হলো যারা আমি আল্লাহকে মানে রব হিসাবে, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না, আমি আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য আর কিছু করে না, শুধু আমাকে খুশি করার জন্য যা কিছু করে করে। তাদের প্রথম কোয়ালিটি, এটাতে আমরা চেক করে নিই একটু আমাদের। ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আমার নামটা উচ্চারিত হয়, যখন তাদের সামনে আমার নামের আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে ওঠে, অন্তরটা কেঁপে ওঠে। এখন আপনি একটু চেক করেন, আল্লাহর বিরুদ্ধচারণ হচ্ছে, খোদাদ্রোহিতা হচ্ছে, খোদাদ্রোহিতা হচ্ছে, আমরা তাকে বড় ভাই, শ্রদ্ধা, এটা সেটা সব করে যাচ্ছি, তাহলে আমাদের অন্তর কেঁপে উঠলো? অন্তর তো কেঁপে উঠে নাই। আল্লাযীনা, প্রথম আল্লাহ বলতেছেন যে আমি তাকে বড় মনে করবো যে আমার অনুচর, আমার অনুগত, আমার কথা শুনে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার সামনে আমার আলোচনা হয়, আমার নাম আসে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে উঠে। আচ্ছা, দ্বিতীয় হলো ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, দ্বিতীয়টা হলো যখনই তার উপরে কোনো পরীক্ষা আসে, রাতের অন্ধকারে হোক, দিনের আলোতে হোক, মানুষের সামনে হোক অথবা মানুষের পিছনে হোক, ওয়াসসাবিরিন, বাস তার একটাই কোয়ালিটি, সে ধৈর্য ধারণ করে। দেখেন আমরা যারা এখানে আছি, অনেকভাবে আমরা পরীক্ষায় আপত্তি দাও, আমাদেরকে অনেক ধরনের ফিতনায় ফেলে দেওয়া হয়। যেমন আমরা অনেক সময় আছি অনেকে যে হুজুর এমন এক পরীক্ষায় পড়ে আছি, না কাউকে বলতে পারি, না নিজে কিছু করতে পারি, না কোনো সমাধানে বুঝতে পারি, না কোনো সমাধানে বুঝতে পারি। ধৈর্য ধারণ করা, এই ছাড়া আর কোনো পথ নেই। হাজার মানুষের কাছে বলবেন, কোনো লাভ হবে না। আল্লাহ বলে যে আমি শুধু দেখতে চাই তুমি যদি আমাকে মানো, তো তুমি ধৈর্য ধারণ করবা। তুমি কি করবা? ধৈর্য ধারণ। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, সেই ধৈর্য ধারণ করে যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হোক না কেন। কিন্তু আমাদের কোয়ালিটি কি এটা? আমরা একটু বিপদ হলে হাই উঠার শুরু আমাদের। একটা তো হলো শারীরিক বিপদ, ডাক্তারের কাছে কোনো কথা নেই, রাত্রে 12টা বাজে অ্যাপয়েন্টমেন্ট করে অথবা ডাক দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। এটা এই ক্ষেত্রে একটু প্রশ্নটা আসে অনেক সময়, হুজুর এই যে অনেক সময় আমরা একটু অসুস্থ হই, তাহলে কি করব? সবর করব না হাই উঠাস করবো? দেখেন আপনি আল্লাহর কাছে আল্লাহকে যেভাবে কল্পনা করবেন। দুই বুজুর্গ ছিলেন। কয় বুজুর্গ? দুই বুজুর্গ। এক বুজুর্গের যদি অসুখ হতো না, উনি কখনো কাউকে বলতেন না, উনি ধৈর্য ধারণ করতেন। যতই অসুখ হোক, মানে চিকিৎসা করলেন, কিন্তু কারো কাছে প্রকাশ করতেন না, আমার খুব কষ্ট পাচ্ছি, আমার জন্য একটু দোয়া করো, আমি মনে থাকবো না। এটা হলো একজনের। আরেকজন বুজুর্গ ছিলেন এর বিপরীত, একটু জ্বর হলে উহু। আমাদের দেশে অনেক সময় আছে দেখবেন, আপনারা কি বলেন, কাতরানো বলে আর কোয়ানো বলে, আমাদের দেশীয় শব্দ।
জ্বরের চেয়ে তার আওয়াজ বেশি, অর্থাৎ জ্বরের টেম্পারেচার এত বেশি না, আওয়াজের টেম্পারেচার যত বেশি। আমরা বলতাম যে জ্বরটা এত বেশি না, তোমার যেভাবে আওয়াজ করতেছ। অর্থাৎ এ হলো, এটাকে আমরা অনেক সময় বলি যে অল্প অল্প শোকে কাতর হয় না, অল্প বাস বাস একটুখানি জ্বর একদম মরে যাচ্ছে মনে হয় যেন। তো এটা হচ্ছিল ওই বুজুর্গের। তো দুজনের ইন্টারভিউ নেওয়া হয়েছে যে আপনি এই অল্প শোকে, অল্প জ্বর হলে হায়ুতা সবার কাছে দোয়া চান, আমি মনে হয় চলে যাবো, আমাকে মাফ এইসব করেন কেন? বলে যে দেখো, আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন, আর আমি বুঝি বলবো না আমি কোনো কষ্ট লাগতেছে না আমার, আমি খুব ভালো আছি, এই জন্য আমি প্রকাশ করি হ্যাঁ না আমি পরীক্ষিত, আল্লাহ আমার দ্বারা পরীক্ষা নিচ্ছেন, আমার খুব কষ্ট হচ্ছে, ইয়াস আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি মনে গুনাহ করছি, এই জন্য আমি উদ্দেশ করি। আল্লাহ তো আমাকে পরীক্ষা নিচ্ছেন না, তো আমি বুঝি টাইট হয়ে বসে থাকবো। যেমন আপনি যদি কোনো মানুষকে শাস্তি দেন, কোনো বাচ্চাকে, আপনি টিচার, আপনি পিটালেন, সে এক জায়গায় বসে থাকলো, আপনার কাছে শরম লাগবে, দূর কি করলাম, কি গাছগাছালির মধ্যে পিটাপিটি করলাম নাকি, সে তো লড়লোই না, সে আপনার কাছে মাফ চাইলো না, সে আপনার টিচার আন না প্লিজ আমাকে মাফ করে দেন, কেঁদে উঠলো, তো আপনার মনটা একটু, সে চুপচাপ পাহাড়ের মধ্যে বসে আছে, তা আপনি কি হবে? এটা হলো মানে কনসেপ্ট, আমি এই জন্য হাবিদাস করি। আরেকজন হলেন যে আপনি তো কোনো কিছু পাহাড়ের মধ্যে বসে থাকেন চুপচাপ, কাউকে বলেন না, বলে যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমি যাহা বলবো তো ওনাকে বলবো, ঠিক আছে, আমি বন্দাকে বলবো কেন? এই জন্য আমি বন্দা জিজ্ঞাসা করলে বলে আমি ভালো আছি। এখন আমাদের অসুখ বিসুখ হলে আপনি নেন, যেটা কনসেপ্ট নেওয়ার নেন, এটাতে অসুখের কথা বললাম, রোগের কথা বললাম। এছাড়া আমরা ফ্যামিলি ওয়াইজ অনেক টেস্টে আছি না, সোসাইটি ভাবে, সোসাইটির দিক থেকে আপনি অনেক পরীক্ষিত, দেখা গেছে সোসাইটিতে আপনি একজন সম্মানিত লোক, আপনি একজন সৎ লোক, সৎ কেন, এই জন্য আপনি এখন বড় পরীক্ষা পড়ে গেলেন, আপনাকে এখন কেউ দেখতে পারতেছে না, আপনি সুদ দিচ্ছেন না, খাচ্ছেন না, আপনি একজন সৎ কর্মকর্তা সরকারের, আপনি বাস আপনার অফিসের মধ্যে আপনি একটা পরীক্ষা জায়গা পড়ে গেলেন, আপনি এখন টেস্টের পাত্র হয়ে গেলেন। তো এই সময় কি করা? সমাধানটা কি? একটাই, সবের, ধৈর্য, আর কিছুই না, এর বিকল্প আর কোনো পথে নেই। আপনি খুঁজবেন কোথায় থেকে? সবর, ধৈর্য ধারণ, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, তাহলে আল্লাহ আপনার সাথে থাকবে এবং একদিন না একদিন একটা না একটা রাস্তা বাইর করে দিবেই। আপনার কাছে তখন মনে হবে আমি তো এরকম আশা করিনি, কিন্তু আল্লাহ তাআলা আপনার এক্সপেকটেশন থেকে আরো উপরে আপনাকে রেজাল্ট দেখাই দিবেন। কিন্তু এই জায়গাটাতে সবরটাই করতে আমাদের খুব কষ্ট হয়। হাউ লং, কতদিন সবর করব? মক্কায় যখন নাকি শাস্তি বা একটু কাফিরদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের শাস্তি হযরত বেলালকে, আম্মার ইবনে ইয়াসারকে, তারপর আরো অন্যান্যদেরকে দেওয়া হচ্ছিল, তখন খাব্বাব ইবনে আরব নামে একজন সাহাবী ছিলেন, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে বসা, তো যাই বললেন মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহর রাসূল, আর কখন, আর কোন দিন? প্রায় তো বলেন আমাদের সাহায্য আমাদের পক্ষে থাকবে, আল্লাহর মদদ আমাদের কাছে থাকবে, আমাদের পক্ষেই থাকবে, কিন্তু কখন? সব তো মরিচ তামা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল একটু মনে কষ্ট পেলেন, ওনার চেহারা পরিবর্তন হয়ে গেল, উনি বললেন এত অল্পতেই তুমি নসর আর সাহায্যের আশা করতেছ? কি কষ্ট পাইছো? কি তোমাকে কি ধরনের কষ্ট দিয়েছে? তুমি জানো নবীদের আগের উম্মতদেরকে এরকম হয়েছে, লোহার চিরুনি দিয়ে সমস্ত গোস্ত হাড্ডি থেকে সরাই ফেলছে, সমস্ত গোস্ত সরে গিয়েছে, মাথার থেকে পা পর্যন্ত সোজা একটা করার দিয়ে কেটে দেওয়া হয়েছে, আগুনে পুড়ে ফেলা হয়েছে। তোমার এরকম কষ্ট দেওয়া হয়েছে? এখনো একজন এরকম হয়েছে যাকে এরকম উত্তপ্ত আগুনের মধ্যে দেওয়ার কারণে মারা গেছে? হযরত বেলালকে করা হতো, মারা তো যায় নাই, এখনো আছে। এখনই তুমি আমরা এমন 2 দিন মানে 2 দিন বা 3 দিন সবর করে বলে যে আর পারতেছি না আমি, এখন পেশেন্ট আমাদের একদম নেই। সবর, এটা হলো দ্বিতীয় গুণ। আল্লাহ তাআলার অনুগত্যশীল হতে হলে, আল্লাহর পেয়ারা বান্দা হতে হলে, পছন্দের, আমরা ফেভারিট একটা শব্দ বলি না, ফেভার হতে হলে নাম্বার 1 ওনার স্মরণটা, ওনার আলোচনাটা আসলে অন্তরটা যেন কেঁপে উঠে। অন্তর কখন কেঁপে উঠবে জানেন? যখন শ্রদ্ধাবোধ বেশি থাকবে, মর্যাদাবোধ বেশি থাকবে, যখন আল্লাহর গ্রেটনেসটা আপনার অন্তরে গেড়ে বসবে, তখন এটা লাগবে। যেমন কেমন দেখেন, এটা একটা এক্সাম্পল আমরা আলোচনা করতে পারি, যেহেতু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড একই দেশ। আমাদের দেশে আমাদের নেতা আছে না, নেতার হাজার দোষ, হাজার দোষ, আপনিও জানেন, একটু চোখ বন্ধ করলে আপনিও স্বীকার করবেন।
তারপরে ওই নেতাকে কিছু বললে কেমন লাগে ওঠে? যদি আপনি ছাড়া কেউ না থাকে তাহলে তো শুধু শরীরটা কোন রকম শুধু কর্মর করতে থাকে, আর যদি আরেকজন হাওয়া বাতাস দেওয়া থাকে, দেখছেন যে আরেক ভাই আছে একই দলের, তো ওখানে প্রতিবাদ করে ফেলি যে প্লিজ এই উনার সম্পর্কে বাজে আলোচনা করবেন না, উনি কে আমি জানি, আপনারা জানেন না, আপনিও জানেন না কি, জাস্ট উনাকে নেতা মানছেন, এটাই আর কিছু না। ছোটবেলা থেকে এই দলের প্রতিক্রিয়া শ্রদ্ধা করছেন, এই জন্য অটোমেটিক আপনার অন্তরে একটা শ্রদ্ধাবোধ বসে গিয়েছে, এই জন্য আপনার কাছে এত, আপনিও জানেন না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ওনার বাবার নামটা বলেন, বলতে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় উনি কোন কলেজে পড়াশোনা করছেন, তাও বলতে পারবেন না। শুধু একটি যে বাস কোনো কথা না, আমি এই লিগটা করি, বাস এটাই আমার বস বড় পরিচয়। কারণ ছোটবেলা থেকে মিছিল করছি, চকলেট পাইছি, চা খেয়েছি, আর এটা সেটা, ওই ছোট্ট ছোট্ট বেনিফিট আপনার অন্তরে ওনার মর্যাদা, ওনার শ্রদ্ধা বসাই দিয়েছে। তো ছোট্ট ছোট্ট এক কাপ চা বা ভোটের সময় 50 টাকা যদি একটা নেতার মর্যাদা আপনার মনে এত বসাইতে পারে, তো আল্লাহ পাক আপনাকে দুটা চক্ষু, এই যে মাথা থেকে পা পর্যন্ত এত নেয়ামত, এত বেনিফিট, এভরি ডে আপনি বেনিফিটেড হচ্ছেন, তার মর্যাদা আপনার অন্তরে বসতে পারে না? কি বুঝতে পারতেছেন? দাঁড়া যেতে পারেন না যে আল্লাহর বিরুদ্ধে একটু কথা আসলে হয় না কেন? কারণ আমরা এটাকে মনেই করতেছি না এইভাবে। আপনারা বুঝতে পারতেছেন? নেতার চরিত্র নিয়ে সত্যিকার অর্থে কথা বললেও দাঁড়ায় যায় শরীর। আপনি মনে হচ্ছে যে আপনি এটাকে কি বলতেছেন, এটা ভুল হইতে পারে, আপনাদের দেখা শোনাও ভুল হইতে পারে, মানে আপনার ওই সামান্য কিছু বেনিফিট হয়তো আপনি হয়েছেন বেনিফিটেড, আপনার ফ্যামিলি অথবা আপনার ইনসেস্টার পিছনের, হয়তো আপনার এলাকায় কোনো একটা ব্রিজ হয়েছে এটা দ্বারা, ওনার দ্বারায় এই, আর আপনার যে মাথা থেকে পা পর্যন্ত এভরি সিঙ্গেল সেকেন্ডে বেনিফিটেড হচ্ছে আল্লাহ দ্বারা, তার মর্যাদা তো একটু বসার নাই। আর একজন সামান্য নেতার মর্যাদা যেটা আছে আমাদের, সেটা তো বসে নাই। যেই নেতা 100% জানেন যে নামাজ পড়তো না, বেনামাজি ছিল এবং কমিউনিস্ট ছিল, তারপরে এত মর্যাদা, বিরুদ্ধে বললেই কেমন জানি প্রসঙ্গগুলো মানে সমস্ত জায়গাগুলো একটু নড়ে চড়ে উঠে, করে কিনা ভাই? ভালো কথা, কোনো অসুবিধা নাই। এরকম হওয়া উচিত না আল্লাহর সাথে? না এরকম না, ইচ্ছে বেশি হওয়া উচিত। তো এরকম কি হয়? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বাস এটা একটা সিম্পল এক্সাম্পল, আমরা একটু খেয়াল করতে পারি। নিজেকে টেস্ট করে নেন, যদি ওনাকে নেতা মানিয়া থাকি, ওনার আলোচনায় কি আমার এমন হয়, তাহলে তো আমি মুমিন হতে পারলাম না, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। দ্বিতীয় গুণটা কি? যে সবর করবে, ধৈর্য ধারণ করবে, যতই কষ্ট ক্লেশ তার হোক না কেন, বাস এটা হলো দ্বিতীয়। আমরা অনেক সময় এই কষ্টের কোনো কিছু আসলে আমরা আরামটা ভুলে যাই। যখন আমাদের কারো জুতা থাকে না, তো আমরা ধৈর্য ধারণ, আমরা যারা জুতাওয়ালা তাদের দিকে তাকাই কেন? যাদের পাও দুটা নেই তাদের দিকে তাকাতে পারি না, তাহলে তো আপনার সহজ হয়ে যায়, সেটা তাকাতে রাজি না। যিনার গাড়ি নেই উনি গাড়িওয়ালার দিকে তাকায়, আর যিনার গাড়ি নাই উনি এটা তাকাইতে পারেন না যে একটা লোক আছে তার বাড়িও নাই, আপনার তো বাড়ি আছে, বাড়ির থেকে বাইরে সব বইতে উঠতেছে। সবর খুব সহজ। সবরের সবচেয়ে সহজ ডোজ হলো লুক এট দোজ পিপল হু আর আন্ডার ইউ, আপনার বিলোতে থাকে, যাদের লেভেলটা আপনার থেকে নিচে, তাদের দিকে তাকান, দেখবেন ঘরের জানালা দিয়ে নিচের দিকে তাকাবেন, উপর দিকে তাকাবেন না। তাহলে লাগবে নিজেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর উপরের দিকে তাকাবেন, তা আপনার কাছে তখন মনে হবে আফসোস, হাই আই এম টু স্মল, কখন হবে এত উপরে? এই যে নিচের দিকে তাকান, এটাই নিয়ম। তাহলে নিজেকে খুঁজে পাবেন, উপর দিকে তাকালে নিজেকে খুঁজেই পাবেন না। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকান, নিজেকে খুঁজে পাবেন, আখিরাতের ক্ষেত্রে উপরের দিকে তাকাবেন। কিন্তু আমরা সুইচ করে ফেলছি, এই যে একটা সমস্যা আমাদের। আমি গত সপ্তাহে বলেছি যে ওয়ার্ল্ডলি ম্যাটেরিয়াল মানে জিনিসের ক্ষেত্রে আমরা সুইচ করে ফেলছি। লিমিটেড লাইফের জন্য আনলিমিটেড ডিল নিই আমরা সব জায়গায়, আনলিমিটেড ডিল, রাইট? যেমন লাইফ ইন্স্যুরেন্স নিই, লাইফ ইন্স্যুরেন্স ওলা যিনি, ফের লাইফ ইন্স্যুরেন্স আছে, পরের সপ্তাহে কল করে বলেন হিজ গান, তো এই না আমাকে লাইফ ইন্স্যুরেন্সের কাগজপত্র দিল, এখন সে কোথায়? তারপরে কি কিনে ভ্যাকুয়াম, বলে লাইফ টাইম গ্যারান্টি, ঘরের ভ্যাকুয়ামের বয়স আপনি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাঁটি যাচ্ছেন, তো একজন সাহাবী তার ব্যাকইয়ার্ডে বেড়া বা সাপোর্টিং যে এগুলো ঠিক করতেছেন। আল্লাহ রাসূল তো দেখছেন উনি কি করতেছেন, জিজ্ঞাসা করলেন কি করতেছেন? কয়েকজন পার্টিশনটা ঠিক করতেছি।
তো পার্টিশন ঠিক করে আল্লাহ রাসূল দেখেন নাই? জিজ্ঞাসা করে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হয়েছে যে এই লোকটার এই মুহূর্তে অ্যাটেনশনটা মনে হয় যেন এই বাড়ির ওয়ালের প্রতি। শুধু কি বলছেন জানেন? আরে পার্টিশনটা যে বয়স, এই বয়স তুমি পাবা, পার্টিশনটা যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে কিনা। ফর এক্সাম্পল এই ওয়ালটা কত বছর আগের হোক, কমপক্ষে 80-90 অত তালাশ করলে 100-এর উপরে। কত লোক এই ওয়াল দেখে দেখে চলে গেছেন, ওয়াল তো দাঁড়ায় আছে, আপনি দাঁড়ায় আছেন। অর্থাৎ আল্লাহ রাসূল ওই লোকের মাথায় এটা ইঙ্গিত দিতে চাচ্ছেন, ঠিক আছে ঠিক করো, তবে স্থায়ী জিন্দেগির দিকে যেন তোমার দৃষ্টি না যায়, ওটা যেন না বলো যে এই ওয়াল দাঁড়ায় থাকার বয়সে তুমি পাবা না। আরেক সাহাবী এরকম, উনি হাঁটি যাচ্ছেন সকালবেলা, মর্নিং ওয়াকিং নিয়ে বলেন, মর্নিং ওয়াকিং না জগিং, ওটা করতেছেন, কিছু সাহাবী আছে সাথে। তো দেখলেন যে একটা বাড়ি, ডোম আছে, একদম ডোম তো বুঝেন, মিনারের মতো একটু, আমাদের দেশেও আছে 5 তলার ফাউন্ডেশন, আর তো বড় করা যায় না, তো এবার টাঙ্কি ডবল তলায় উঠে দেয়। তো তারপরে সবাই যায় বলে যে ভাই আপনার বাড়িটা কোথায়? ওই যে ওই বলো কি সবচেয়ে উঁচা বিল্ডিং যেটা, সেটা আমার। পাশের জন দেখলো যে আর তো উপরে উঠতে পারবো না, তো ওটার উপরে একটা অ্যান্টিনা উঠে দেয়। এবার সে যায় বলে যে ওই যে উঁচা বিল্ডিংটার উপরে যে অ্যান্টিনাটা আছে ওটা আমার বাড়ি। এর পাশে যিনি সাইড ওয়াল টিন সিটে থাকেন, উনি অ্যাড্রেস দেন ভাই সবচেয়ে উঁচা বিল্ডিংটা আছে না, ওর পাশে যে বিল্ডিং ঘরটা ওটা আমার, মানে ওটা থাকতে হবে। তো আল্লাহ রাসূল দেখলেন যে বলতে তো পারে ভাই অমুক রোডের অত নম্বর উঁচা বিল্ডিংটা আছে না, ওটার সাথে থাকে, মানে উঁচাতে হবে আমাকে, উপরে উঠতে হবে আমাকে যেভাবে হোক। আল্লাহ রাসূল এই বাড়িটা কার? সাহাবীরা বললেন অমুক সাহাবী। তো উনি কিছু বললেন না, কিন্তু ওই সাহাবীকেও কিছু বলেন নাই, কোনো সাহাবী ওনাকে কিছু বলেন নাই, উনি ওনার মতো বস কাজ করতেছেন ঘুরতেছেন। ওই সাহাবীর কাছে মনে হলো যে আল্লাহ রাসূলের সাথে মনে হয় যেন আমার ট্রানজাকশনটা, আমার ভালোবাসাটা, আমার লাভটা স্মুথ না, কেমন যেন একটু কেমন কেমন হয়ে আছে। আমার চোখের দিকে তাকাইলে মনে হয় হুজুরকে একটু ভিন্ন রকম লাগে। আপনি যখন আপনার কোনো একটা ছেলের উপরে একটু বিরক্ত ভাব থাকেন, তো ছেলেটা বুঝে যায়, কওয়া লাগে না। যেমন আপনার ছেলেকে সবসময় আপনি ঢুকলে কেমন আছে বাবা বলেন, আপনি এখন আর বলেন, আপনি শুধু আপনার রুমে চলে যান, সে যদি আসে বলে কিছু বলে আছে ঠিক আছে করো তোমার যা মনে চায়, এখান থেকে ছেলে বুঝে যায় বাবা মনে আমার উপর ভার। আমরা তো এখন বাবার ছেলে হয়তো কেয়ার করি একটুখানি, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মনোভাবটাও কেয়ার করতেন, এবং মা বাবার চেয়েও বেশি করতেন। হাদিসের ভাষ্য, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মুমিন ক্লেম করতে পারবা না, যতক্ষণ না তোমার কাছে আমার ভালোবাসাটা, আমাকে পছন্দ করাটা বেশি না হবে। কিসের থেকে? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি যদি আমাকে ভালো না বাসো, তাহলে তুমি নিজেকে ক্লেম করি না তুমি মুমিন। এখন কল্পনা করেন, এক পাশে একটা গুলি মারা হবে আপনার মাকে, একটা গুলি মারা হবে আপনার, মনে করেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি বলুন যে একটাই ব্যবহার করা হবে আমার মাকে মারা, কারণ আমার মহব্বত কার সাথে? আল্লাহ রাসূলের সাথে। এই জন্য সাহাবায়ে কেরাম আজমাইনদের রাসূলের কোনো আদেশের সামনে নিজেদেরকে নত করতে কষ্ট কেন হয় নাই? তারা আগেই বাস এটা সেট করে ফেলছে মহব্বতটাকে, এটাকে লিমিটেড টু প্রফিট বাস। এখন উনি যারা বলছেন এটাকে বড় মনে হয়েছে, কিন্তু আমাদের ভিন্ন, আমরা এটাকে সেট করে ফেলছি নেতার সাথে। নেতার কথাই ঠিক, নেতা যদি ভুল বলে নেতাই ঠিক, আর বিশ্ব নেতা যেটা বলছে সেটা ঠিক না, কারণ আমার মহব্বত লিমিটেড ইনটু দিস নেতা, এই নেতার মধ্যে আমি লিমিটেড হয়ে গেছে। তো যাই হোক, ওই সাহাবী দেখলেন যে কেমন কেমন, উনি সাহাবীকে জিজ্ঞাসা করছেন ভাই আমরা তো কেয়ারও করি না, উনি বলেন যে ভাই আমার কাছে কেমন কেমন জানি লাগে, আল্লাহ রাসূল মনে হয় আমার একটু ভার। তো এক সাহাবী বললেন যে কি জানি না, তবে একদিন সকালবেলা আমরা একসাথে হাঁটতে বাইরেছি, তখন হুজুর জিজ্ঞাসা করছেন এই বাড়িটা কার, আমরা বলছিলাম তোমার। উনি বুঝে গেছেন, আচ্ছা পয়েন্ট এটাই, বাস যায় সোজা ওই ডোম কেটে ফেলে দিছে। হুজুর অনেকদিন পর উনি আবার আসে, আমরা তো হলে বলতাম, যেমন আমরা একটু ভালো কাজ করলে এসে বলি জানেন আজকে আমি এই কাজ করে আসছি, 20 জন লোকের যাকাত, একটা কথার কথা, কোন একটা কাজ মেনহাটন গিয়েছিলাম, হঠাৎ দেখলাম যে দুজন, বা আমরা অনেক সময় বলি
ওখানে গেলাম তো 2 জন লোকরে পাইলাম, তারা খুব গরিব, এত টাকা দিয়ে আসলাম, মানে এক্সেট্রা অনেক ভালো কাজ করিলে। উনি এটা আসি আল্লাহ রাসূলকে বলেন নাই, আমি ঘর ভেঙে ফেলছি, এবার আমার উপর খুশি হয়ে যান। উনি চুপচাপ আছেন। আল্লাহ রাসূল আরেকদিন, মদিনা তো এত পথ না, ইউজুয়াল রাস্তা দিয়ে যাচ্ছেন, তো ওনার মাথার ভিতরে তো আছে এখানে একটা বাড়ি দেখছিলাম, বাড়িটা মাথা তো আর দেখতেছি না, যে শুনুন এটা কোথায়, এখানে দেখছিলাম একটা বাড়ির উঁচা করা করা, বলে যে ওই সাহাবী এটা ভেঙে ফেলছেন। বাড়ি উঁচা করাটা কি নাজায়েজ? নাজায়েজ না। আল্লাহ রাসূল তো দোতলায় থাকতেন, প্রথম যখন উনি উঠছেন দোতলায় উঠছিলেন, ওটা দোতলা বাড়ি ছিল। অর্থাৎ আল্লাহ রাসূলের ভিতরে এই কথাটা আসছে যে এই লোকটার মনে হয় যেন কনসেন্ট্রেশন এই বাড়ির সাথে, তার তো এই বাড়ি না, তার তো বাড়ি আরেক জায়গায়। তো এই মনোযোগটা ফিরানোর জন্য উনি একটু রাগ করছেন, বুঝতে পারতেছেন? এবং নবীরা এই জন্যই পৃথিবীতে আসেন যে তোমরা এই পৃথিবী পেয়ে এটাকে ডেস্টিনেশন মনে করো না, এটা ডেস্টিনেশন না, এটা একটা রাস্তা, এটা ওশান, একটা নদী, শুধু পার হবা, ওই পারে ডেস্টিনেশন বসে আছে, এটা স্মরণ করার জন্য নবীরা আসেন, আর কোনো কাজ না। এই জন্য বলেন কুলু লা ইলাহা ইল্লা তুফলিহুন, এক আল্লাহকে বিশ্বাস করো, মরণকে ভয় করো, এটা বেশি দিন নাই, এটা সামান্য, এটার জন্য নবীদের আসা। বাস এই জন্য কোনো সাহাবীর যদি কখনো দেখতেন অ্যাটেনশন একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে, সাথে আল্লাহ রাসূল এটাকে ফিরে আনে দিতেন, ক্যাম্পাসটা ঘুরে দিতেন আবার কাবার দিকে, যে আল্লাহ এদিকে ওই দিক না। এটাই কাজ ছিল নবীদের। আমাদের ক্যাম্পাসটা ফেরত আসে অন্যদিকে, দুনিয়ার দিকে, নবীর আসিটা দিনের দিকে ফিরে দেন। তো আমি কি জানি বলতেছিলাম, কেউ আমি দেখি না একটু আপনারা কোথায় আছে যে না, আমি দুনিয়ার কম্পেয়ার করতেছিলাম লিমিটেড লাইফের জন্য। এই লিমিটেড লাইফের আগে দিয়ে আরেকটা আলোচনা করতেছিলাম, ওই কম্পেয়ারটা করতে না করতে চলে গেলাম। সবকিছু লাইফ টাইম গ্যারান্টি, আপনারা অনেক পিছনে চলে গেছেন। আমি বললাম যে এই এক্সাম্পলটাও দিই যে আমাদের সামান্য লাইফের জন্য আমরা সব লাইফ টাইম নিই, আর লাইফ টাইম যেখানে থাকবো সেটার জন্য সব আমাদের লিমিটেড, নামাজ কালাম 8 রাকাত। এর আগে দিয়ে একটা আলোচনা করতেছিলাম, এক্সাম্পল ছিল খুব সুন্দর, সেটা আমি এখন হারাই ফেলছি কমপ্লিটলি, আল্লাহ হেফাজত করো। একটা এক্সাম্পল থেকে আমি চলে গেছিলাম ওখানে, সবর করার জন্য যে আল্লাহর সাহায্য আসে না কেন, দিন দুনিয়ার একটা কিছু। আল্লাহ রাসূল বলেছেন যে সিরুনি লোহার সিরুনি দিয়েও গায়ের গোস্ত খসে নিছে। ওটা সকালবেলা ছিল, জি সুন্দর বলছে। যাক, আল্লাহ তাআলা যদি আবার স্মরণ করায় দেয়, কথার খুব একটা আসছিল, ওটা চলে গেল। ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ। তো ওই কথাটাই যে দুনিয়ার বিষয়ে আমাদের মনোযোগ খুব বেশি, যে দুনিয়াতে আমরা কেউই থাকবো না, আর যেই জগতে আমরা সবাই থাকবো তার প্রতি আমাদের মনোযোগ খুব কম, ওটার প্রতি আমরা চিন্তাও করি না, ওটার জন্য আমাদের কোনো প্রস্তুতিও নেই। এইখান থেকে বলছিলাম আর যে লাইফ ইন্স্যুরেন্স আমরা যে বলি, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর গুণ, অনুগত্যশীল কে, আল্লাহর পেয়ারা কে, পছন্দনীয় ব্যক্তি কে, এবং কে আল্লাহর ফেভারে আছেন, সেটা হলো যে ওয়াল মুকিমিস সালাহ, নামাজ এস্টাবলিশ করে। এখন দেখেন এই শব্দটা থেকে আমরা একটা কিছু জানতে পারি, অনেক লোকরে পাবেন নিজেদেরকে ক্লেম করে খুব খাঁটি বান্দা, কিন্তু মসজিদে আসেন না, আবার অনেকে আবার সাপোর্টটাও করে উনি খুব খাঁটি, মসজিদে কম আসলে। কোরআন বলে তুমি খাঁটি বললে তো হবে না, আল্লাহর আয়াত কাকে বলে, কাকে তুমি খাঁটি বান্দা বলবা? ওয়াল মুকিমিস সালাহ, মসজিদে এসে তাকে নামাজ এস্টাবলিশ করতে হবে, কোনো এক্সেপশন নাই। এক্সেপশন থাকতো আল্লাহ রাসূলের জন্য থাকতো, ওদের জন্যই ছিল না। ওয়াল মুকিমিস সালাহ, কি করতে হবে? নামাজ এস্টাবলিশ করতে হবে, এই একটা। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি 3টে একজনের কাছে পাইলেন, মন খুব কেঁপে ওঠে, এরপরে ধৈর্য ধারণ করে, এরপরে নামাজও পড়ে, কৃপণ, সেও আল্লাহর অনুগত্যশীল না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাকে পছন্দ করিয়া যে সম্পদ দিয়েছি সেখান থেকে খরচ করো। এই ক্ষেত্রে আমরা অনেকে ফেল করি, যখন আমরা আর্ন করি না তখন এটা আমরা নিজের মনে করি। আচ্ছা, আপনি নিজের মনে করেন যে আপনার মধ্যে 2টা হাত, আপনার পাশে আরেকজনের নেই, তো সে আর্ন করতে পারতেছে না কেন? আচ্ছা, আপনি নিজের মনে করতেছেন আপনার চেয়ে বেশি ডিগ্রি পাশের লোকটা নাই,
যদি বলেন যে ডিগ্রি, তো আপনার চেয়ে বেশি ডিগ্রি ওনার কাছে এই আর্নিংটা নাই, আপনার কাছে আপনাকে আল্লাহ দিয়েছে। তাহলে অর্থাৎ এই জিনিসটা আল্লাহ যে দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে যা হচ্ছে, এটা আমরা ভুলে যাই। আমরা তখনই মনে করি আই এম সামথিং, এই জন্য এটা হচ্ছে। আরে আপনি যে কাজ করিয়া খান, বাস আপনার একটা কিছু ভিতরে এলোমেলো করে দিলে আর কিছু হবে? কাজওয়ালাও বলবো কাজের জায়গা থেকে যে আপনি ছুটে নেন, আপনার এখন আগের মতো হওয়ার, তো কি হলো? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমাকে যদি কেউ পছন্দ করে, তো আমার সন্তুষ্টির জন্য সে আবার যাকাতও দিবে, সে আবার খরচও করবে। কারণ কে দিয়ে সম্পদ কার? আল্লাহ। তারপর আল্লাহকে দিতে অসুবিধাটা কোথায়? আল্লাহ রাস্তা দেওয়া মানে কাকে দেওয়া? আল্লাহকে দেওয়া। এই জায়গাতে আমরা ভুল করি, দিতে খুব কষ্ট হয় আমাদের, কিন্তু দেওয়া একবার অভ্যাস বানায় নিলে খুব সহজ। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, তাকে কি বলা হবে? তাকে ওবিডিয়েন্ট বলা হবে, আল্লাহর অনুগামী, অনুগত্যশীল বলা হবে। এই 4টার একটাও যদি কম থাকে, তাহলে আপনি মুখবিতীন না। এটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এক্সপ্লেন করেছেন। ওয়াবাশশিরিল মুখবিতীন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ওই সমস্ত প্রাণীদের কথা আনেছেন যেগুলোকে হাজিরা হজ করার উদ্দেশ্যে মক্কায় নিয়ে যান। আমরা তো এখন নিয়ে যাই না, ওখান থেকে ক্রয় করি, কিন্তু তৎকালে প্রাণীটা যেটাকে জবা করবে সেটাকে ঘরের থেকে নিয়ে আসতো, ওটাকে হাঁকায় হাঁকায় চলায় চলায় নিয়ে আসতো মক্কায়। তারপরে যেদিন জবা করার সময় সেদিন জবা করতো। ওয়াল বুদনা জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহ, যে আমি তোমাদেরকে এই যে কোরবানির জন্য, বুদন বলা হয় উটকে, জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহ, কোরবানির বিধিবিধান করেছি এটাকে, যাতে করে তোমরা এর মাধ্যমে হাদি কোরবানি করতে পারো। লাকুম ফিয়া খায়র, এই যে জানোয়ার, উট বলেন, গরু বলেন, মহিষ বলেন, এগুলোর মাঝে আমি তোমাদের দুনিয়াবি এবং উখরবি, ওয়ার্ল্ডলি এবং হিয়ার আফটার, পরকালের এবং ইহকালের, 2 কালেরই উপকার রেখেছি। এই কালের কি? এই কালে এগুলাকে আমরা জবা করে গোশত খাই, এই কালে আমরা এগুলাকে জবা করি, এগুলোর চামড়া দিয়ে জ্যাকেট বানাই, এগুলোর চামড়া দিয়ে জুতা বানাই, তাবু টাঙ্গাই, তারপরে এগুলোর দাঁতগুলোরও কাজে লাগাই, হাড্ডিগুলোকেও কাজে লাগাই। আমাদের দেশে হাড্ডি লটকায় রাখে না, এরপরে কত কিছু করি, তাই না? এটা হলো ইহকালীন। আবার আল্লাহর জন্য যে জবা করছো, পরকালীন সব। দেখতেছেন একই জিনিসের ভিতরে। তো বলে যে দেখো, এই একই প্রাণীর মাঝে আমি তোমাদের জন্য ইহকালীনও উপকার রেখেছি এবং পরকালীন উপকার রেখেছি। ওয়াল বুদনা জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাফা। সুতরাং আমি যে আল্লাহ তোমাদের জন্য এটা এগুলোকে বশীভূত করে রেখে দিয়েছি, তোমরা ওই আল্লাহর নামে এটাকে জবা করো, দাঁড়া করাইয়া। কার নামে জবা করতে বলে? এরপরে আমাদের মঞ্জিলের নামে, 8 রশি, এই মঞ্জিল, সেই মঞ্জিল, কত মঞ্জিল, এত মঞ্জিলের প্রয়োজন না। আমাদের মঞ্জিল মানে হলো টার্গেট এবং ঠিকানা। আমাদের মঞ্জিল কোনটা? একটা, কাবাই আমাদের মঞ্জিল, বাস। এবং আমাদের ঠিকানা বাইতুল্লাহ। বাইতুল্লাহ এই পৃথিবীতে, আর মৃত্যুর পরে জান্নাত। এছাড়া আর কোনো মঞ্জিল নাজিল নেই আমাদের। আর মঞ্জিল দিয়ে কি কাজ করবো আমরা? বুঝতে পারতেছেন? ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, যখন তোমরা জানোয়ারকে জবা করো আর সেটা জমিনে খসে পড়ে, মানে সে মৃত্যুবরণ করে, তখন তোমরা কি করো? ফাকুলু মিনহা, নিজেরাও খাও, কোনো অসুবিধা নাই, নিজেরাও কি করতে পারো? ভক্ষণ করতে পারো। ওয়াতিউমুল কানিআ, এবং ওই সমস্ত ব্যক্তিদেরকেও খাওয়াও যাহারা পারতপক্ষে কখনো চায় না। এই জন্য আমি অনেক সময় বলি, সমাজের এই সমস্ত ব্যক্তিদেরকে দান করার চেষ্টা করবেন বেশি। এদেরকে বলা হয় যারা ইনিয়ে বিনিয়ে মানুষের কাছে হাত পাতে না, এদেরকে মধ্য শ্রেণীর লোক বলা হয়। যখন নাকি কোনো দেশে জিনিসের দাম বাড়ে, তো সবচেয়ে, বা লাইফের এক্সপেন্স বাড়ে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন সমাজের মধ্যবিত্ত লোকরা। নিম্নবর্তী লোকরা হাত বাড়াইয়া দেন, আর উচ্চবিত্ত লোকদের প্রয়োজন হয় না। মধ্যবিত্ত লোকদের না চাইতে পারে, ব্যাগিং করতে পারে, না নিজের কামাই দিয়া সার্ভাইভ করতে পারে। তো এই জন্য কোরআন বলতেছে যে দান করার সময় একটা গ্রুপ বাইর করতে চেষ্টা করবে, যে গ্রুপটা কখনো চায় না কিন্তু তুমি জানো এদেরও প্রয়োজন, এটা বেশি সব, এদেরকেও দিবা। আবার ওয়াল মুতার, যারা
সুযোগ পাইলে চায়, সুযোগ পাইলে দেখবেন যে এক ব্যক্তি আছে ওই ঘুরি ওনার সুযোগ হলে উনি ওনার কয়েকটা মেয়ের কথা বলবো, আমার 3টা মেয়ে কিছু নাই সেই এই ঘুরি একটা ক্যাসেট চালাতে থাকে। আসলে এরকম পান নাই? দেখুন যেখানে যাবেন একই ক্যাসেট। এদেরকেও দাও ভিক্ষা বৃত্তির জন্য যারা হাত বাড়ায়, কিন্তু এদেরকে প্রথম কাদেরকে আনছে সিরিয়ালে? যারা চায় না। দেখছেন প্রায়োরিটি, যাদের প্রয়োজন থাকা সত্ত্বেও চায় না এদেরকেও দাও। এই জন্য সমাজে আপনারা আলহামদুলিল্লাহ যারা আমেরিকাতে থাকেন, আপনারা অনেক সময় আপনাদের দান করতে হয়, দান করেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই নিজের সামর্থ্য না থাকলেও মানুষ কি বলবে অথবা নিজের উপর নিজের একটু অপরাধী লাগে যে এমন একটা দেশে আসছি যেখানে আমি একটু আরামে আছি বা একটুখানি নাজ নেয়ামত খাচ্ছি, কিছু দান করি আমরা। তো ওই ফ্যামিলিগুলোকে চেষ্টা করবেন যে ফ্যামিলিগুলোর আসলে দরকার কিন্তু তারা চাচ্ছে না, চাইতে পারতেছে না, শরমে কি মনে করেন, কিন্তু প্রয়োজন, এদেরকে করার চেষ্টা করবেন খুব বেশি। যারা চাচ্ছে না, তারা আপনার কাছেও চাচ্ছে, একেবারে গণহারে বাংলাদেশে যায় যারা পৌঁছে তাদের কাছেও চাচ্ছে, এবং সরকারের কাছ থেকে কি কি পাওয়ার আছে ওগুলো বাইর করার চেষ্টা করতেছে। এদের বিভিন্ন জায়গা থেকে মিলে যায় এমনি, কিন্তু এই গ্রুপটা এই সিরিয়াল আল্লাহ তাআলা এদেরকে আগে আনছে। কোরআন আরেক জায়গায় আছে তোমরা ওদেরকে দান করো যারা ইনি বিনি মানুষ থেকে চাওয়া অভ্যস্ত না। ইনি বিনি বুঝেন না, নিজেকে বানায় এটা নাই এটা সেটা করে অনেক কিছু। ইয়া আল্লাহ কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আমি তোমাদেরকে এই যে প্রাণীগুলোকে জবাই করার মতো ক্ষমতা দিয়ে দিয়েছি, প্রাণীগুলোর মাঝে ভীতি সঞ্চার করে দিয়েছি, এগুলো সব কেন করেছি? যাতে করে তোমরা এগুলোকে জবাই করে আমার শুকরিয়া জ্ঞাপন করো। কার না? ওই অন্যান্য রশি মুশিন না। রশি কটা? একটা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হাবল মানে রশি। তোমরা সকলে মিলে শক্ত করে ধরো আল্লাহর রশি। বিহাবলিল্লাহি জামিআ। এখন আমরা এত রশি বানাইছি, আমাদের এই প্রত্যেকের চিকন চিকন রশি একটা ধরে ধরে আল্লাহ বলছে সবগুলো একসাথে করে একটা বানাও। এত শক্ত হবে টানবে কেউ। আমরা বলি না যে মুস্কিবে তো ভাঙবে না, এখন আমাদের রশি আর ভাঙা টাকা লাগে না, ফু দিলেই এমনি ছিঁড়ে যায়। বললাম না $20 দিলে নাম পাল্টাতে রাজি আছি, আর কিছু $1000 কপল অফ $1000 যদি অফার পাই তো 150 বিক্রি করে দিতে রাজি আছি। কি কারণ? পাতলা রশিদে আছে, নিজেকে আটকায় রাখছি। সবাই মিলে যদি মোটা রশিদ থাকতাম বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, মতবিরোধ করবা না বেশি, বিভাজন বেশি হবে না। এই যে কথা যখন বলি তখন আমাদের অনেকে মনে করি মনে হয় ইন্টারন্যাশনাল নিউজের কথা বলতেছেন। এটাকে ফ্যামিলিগত নিয়ে আসেন, ব্যক্তিগত জীবনে নিয়ে আসেন। আপনার সাথে আপনার ভাইয়ের মিল আছে, 5 ভাইয়ের মিল আছে, ব্যক্তিগত থেকে একটু উপরে উঠেন। আচ্ছা ফ্যামিলির ভিতরে মা বাপ আর ছেলে সন্তান 5 জনের ভিতরে প্রত্যেকের সাথে মিল আছে, কমিউনিকেশন একরকম, যে কোনো বিষয়ে একমত একসাথে সামনে আগাইতে পারে। সেখানে আরেক রাজনীতি চলে, বলে যে সব ছুটি মুটি একটা ছেলে আমাকে একটু দেখে, দেখাশোনা করার আমি এক্সপেক্ট করি একটা ছেলে হয়তো দেখবার, বাকি সব ছুটি গেছে। সেখানেও চলতেছে ডেমনস্ট্রেশন, সেখানেও চলতেছে আপনার নমিনেশন, কার পক্ষে বেশি ভোট, এটা সেটা। এটা হলো ফ্যামিলি। সোসাইটিতে আসেন এবার, আমরা কত রশি করছি, যার কারণে আমাদের অর্গানাইজেশনগুলো শুধু খাতা সর্বস্ব, কাগজ সর্বস্ব, পেপার সর্বস্ব, এর কোনো বডি নেই, কোনো বডি নেই। থাকতো আপনার সোসাইটির কিছু কাজ করবে, তারপরে তো বিদেশে যাবে। আর এই দেশের বহু সংগঠন এই দেশের চাহিদা পূরণ করার পরে আফ্রিকাতে ঘুরতেছে, আফ্রিকার পরে এশিয়াতে যাচ্ছে, এরপরে চেষ্টা করতেছে আরো কোথায় কোথায় যাওয়া যায়। কি কারণ? ওই যেই ফাউন্ডেশনগুলো শুরু করছে কাজ, তারা এখনো পর্যন্ত আছে, মিলে আছে। আমার ইঙ্গিতগুলো বুঝতেছেন? আমরা তো পরে ইন্টারন্যাশনাল ভাবে কাউকে সহযোগিতা করব। আমাদের সোসাইটিতে এই যেই একটা গ্রুপ চাচ্ছে কিছু কাজ করার জন্য, আরেক দরজা যেগুলো বলবো যে ওনারা কাজ করলে আমাদের কি লাভ, আমরা আরেকটা বানাই। তো এই যে সবাই বানাতে বানাতে রশি পাতলা করতে করতে কোনো রশি দিয়ে কোনো গ্রুপ উঠে আনা যাচ্ছে না। এখন রশিটা মোটা হলেই তো আপনি একটা সমাজকে, একটা জাতিকে টানিয়ে উঠিতে পারবেন, যে ধরো এটা আমাদের একটা রশি আছে, তোমাকে উঠে নিয়ে আসবো ওখান থেকে, কই থেকে উঠে আনবো। রশিটা আপনারটা পাতলা ছেড়ে 2 জন ধরলে ছেড়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এবং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেও দিচ্ছেন রশি চিকন হওয়ার কারণ হলো তাফাররাকু, বিভেদ, বিভাজন। 10 জন 10 মত, 10 দল 10 দল, 10 ভাবে চলতেছে। এই জন্য আমরা ফ্যামিলিগত ভাবেও আমরা সাকসেস না, ব্যক্তিগত ভাবেও আমরা সাকসেস না,
সোসাইটির দিক থেকেও আমরা সাকসেস না, আমরা কোনো কাজে আগাতে পারতেছি না। আমাদের দেশগুলোতেও সে সেম, ছোট ছোট্ট বিভাজন। সবাই যদি আমার ওনার সামনে 20 ফুট বা 20 ফুট একটা দিয়ে বলে এটা কান্ট্রি, এটা তুমি প্রেসিডেন্ট, কোনো অসুবিধা নাই। ওর ভিতরে এই আপনার বিমানবন্দরও হবে, একটা সংসদ ভবনও হবে, সবকিছুই হবে, ওটার ভিতরে চলবে। কাতার একটা কট্টুক জানেন, আসর নামাজ পড়ে বাইরে মাগরিব পড়তে পারবেন দেশ শেষ করে এসে, আসর পড়ে বাইরেবেন আবার মাগরিব পড়তে পারবেন, আপনার দেখা শেষ পুরো দেশ। সিটির এই দেশ থেকে, সিটিটাই দেশ, আর নতুন কিছু নেই। সিটির এক পাশ থেকে বাইরে, আমি ঠিক বলছিলাম? সিঙ্গাপুরের কথা বলেন। আচ্ছা, আমি কাতার চয়েস করছি পারপাসলি, তারপরে রাজি একটুক নিয়েই। তো এটা তো ভূখণ্ডের দিক থেকে বলছি, কারণ আমাদের মাঝে এখন ভূখণ্ড যিনি দিয়েছেন তার উপর থেকে সরে আসছে ভূখণ্ডের মধ্যে। ক্রিয়েশন নিয়ে আমরা পূজা করতেছি ক্রিয়েটরকে ভুলে, যার কারণে আমাদের এটা হয়েছে। আর আল্লাহ বলে যে তোমরা যদি ক্রিয়েশন ভুলিয়ে আমার রশিটা ধরতা, তোমরা দেখতে যে মানুষ তোমাদেরকে কিভাবে সিলেক্ট করে। সিলেক্ট করে নাই পুরো পৃথিবী সিলেক্ট করে নাই আমাদেরকে। যখন আমরা আল্লাহকে সিলেক্ট করা বন্ধ করে দিয়েছি, তো এখন আমরা পৃথিবীকে সিলেক্ট করতে হইতেছে, ক্রিয়েশনকে সিলেক্ট করতে হইতেছে। পশ্চিমা ওয়ালারা যদি সুদৃষ্টি দেয়, তো আমাদের দেশে সুসময় আসবে। তারা যদি কুদৃষ্টি দেয়, দুঃসময়। বাহ, আরে পশ্চিমা সুদৃষ্টি আর কুদৃষ্টি দরকার আছে আমাদের? আরে আল্লাহর পক্ষ থেকে সুদৃষ্টি হলে তো আমাদের আর কিছু লাগে না, ব্যাস এটাই। আল্লাহ বলে যে আমি এগুলাকে তোমাদেরকে দিয়েছি যাতে করে তোমরা এগুলা বক্ষণ করো, এগুলা ব্যবহার করো, আর আমার শুকরিয়া জ্ঞাপন করো। লাআল্লাকুম তাশকুরুন। এখন আমরা শুকরিয়া আল্লাহর জ্ঞাপন করি না, শুকরিয়া জ্ঞাপন করি পশ্চিমাদের, শুকরিয়া জ্ঞাপন করি ওনাদের। আর শুকরিয়া একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। সাক্কারা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এরপরের আয়াতটা যেটা আমি একটু আগে আলোচনা করেছি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। দেখো, এই যে মক্কার কাফেররা, তাদের নিয়ম ছিল যখন আল্লাহর নামে কোরবানি করতো, তো কোরবানির গোশত কাবায় রেখে দিত, যেখানে তওয়াফ করতেন, এবং রক্ত কাবার মধ্যে মুছে দিতেন ওই কাপড়ের মধ্যে, এবং বলতেন এটা আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ বলে যে তোমার এই রক্ত আমার কাছে আসে না, তোমার এই গোশতগুলো রাখছো, এগুলো আমার কাছে আসবে না, তবে আমি তোমার যে জিনিসটা চেক করবো সেটা হলো তাকওয়া। কতটুকু সিনসিয়ারলি, কতটুকু আমাকে খুশি করার জন্য কোরবানি করেছো, না ওই জনগণকে দেখানোর জন্য। পিকচার তোলেন, একটা গরুর 8 লাখ টাকা দাম, 16 লাখ 20 লাখ টাকা দামটার কি কথা বলেন? 44 লাখ বাংলাদেশি টাকায়। এটা আপনার বিশ্বাস হয়? এটা মানে এটা কোনো, এটা শুধুমাত্র হুডানি ছাড়া আর কিছু? বলেন, বাহবা পাওয়ার জন্য অ্যামাউন্ট অফ দ্য মানি বেশি হতে হবে, তাহলে সবচেয়ে বেশি দামের। কোথা জানি শুনছি 20 না 22 লাখ টাকা বলছে, তারপরেও আপনার ইয়ে দিচ্ছে না, বিক্রেতা দিতে চাচ্ছে না, বলে যে এটা আরো বাড়বে। এটা গরুর কমপ্লিটলি এটা হারাম কাজ হচ্ছে। বন্দা দেখানোর জন্য, মানুষ খুশি করার জন্য হয়তো আপনি পারবেন, আল্লাহ নাখোশ হবে। আল্লাহকে নাখোশ করার জন্য এটা যথেষ্ট। এই জন্য দেখানোর জন্য কোনো আবাদের জন্য আমরা না করি। আল্লাহ তাআলা এখানে বলেন তোমার গোশত রক্ত কিছুই আমার কাছে পৌঁছবে না। তাকওয়ার সাথে আল্লাহকে ভয় করে ছোট্ট একটা বকরি দেন না, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আপনি এটা জবাই করার সময় নিয়ত আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য দিচ্ছি। আজকে তো আমি সন্তানকে দিতে পারতেছি না, এই বিধান নাই। সন্তানকে বললো আমি তারই জবাই করতাম, আমি এটা তোমাকে খুশি করার জন্য জবাই করতেছি। বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই জন্যই এইখান থেকে এই যে আয়াতগুলো পড়ছি, কেন বিসমিল্লাহ পড়ি? ফাযকুরুসমাল্লাহ, আল্লাহ বলছে যে আল্লাহর নামে তোমরা জবাই করো। এখান থেকে এটা আরেক জায়গায় আছে তাকবীর, এই জন্য আল্লাহু আকবার পড়ি। এই জন্য আমরা পুরা জবার দোয়াটা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন পড়ি না আমরা এটা যখন নাকি আমরা জবাই করি। এরপর পড়ি কি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখান থেকে এই আয়াতগুলো থেকে নেওয়া এটা। কিন্তু আমরা কি করি? বিসমিল্লাহি আল্লাহু আকবারের চেয়েও কে কে জবাই করতেছেন, কি কি তাদের নাম, তাদের বংশের প্রতি দিয়ে তাকায় একদম সবাই, এটা তো দরকার নাই। কেউ ভুল বললে হুজুর নামটা ভুল হয়ে গেছে, মানে কোরবানি ভুল হয়ে যাবে। আরে আল্লাহর জন্য জবাই করতেছেন তো, আল্লাহ তো দেখছি যখন হাট বাজার থেকে কিনছেন। এগুলো সব বলতে বলতে মেইন দোয়াটাই পড়া হয়। তাহলে মেন উদ্দেশ্যটা কি? এবং খেয়াল রাখবেন জবাই করার ক্ষেত্রে প্রাণী বা এটা সেটা পশ্চিমমুখী, এর চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার ইন্টেনশন আর আল্লাহর নাম বলিয়ে জবাই করা। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কিনা এটা দেখার বিষয়। প্রত্যেকটা জিনিসের কি আছে, একটা কেন্দ্রীয় অ্যাকশন আছে, কেন্দ্রীয় আলোচনা। যেমন আমরা মসজিদে আসছি, মসজিদের বিল্ডিং
এই মসজিদের ফাউন্ডেশন মেইনলি পারপাস 5 টাইম সালাতের জন্য, মেইনলি, এটাই তো না? এরপরে আমরা এখন বয়ান করতেছি, স্যাটারডে সানডে স্কুল আছে, এরকম অনেক কিছু। ঠিক কোরবানির মেইন পারপাস কিন্তু আল্লাহর নামে জবাহ করা, আল্লাহর জন্য জবাহ করা, দুইটাই। একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আবার আল্লাহর নামটা উচ্চারিত হতে হবে। এটা মেনটেন করেন কিনা এটা প্রথম দেখতে হবে। এরপরে ওটা দাঁড়ায় আছে না শুয়ে আছে, ঠিক মতো কি মাথা ফিরাতে পারছেন কিনা, বাধা ঠিক মতো হয়েছে কিনা, এগুলো পরে। এই দুটো আছে কিনা আগে চেক করুন। কথা বুঝতে পারতেছেন? আয়াতগুলোতে এটাই ফোকাস করতেছে, তো এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ। এই যে আমি তোমাদেরকে সমস্ত জানোয়ারগুলোকে বশীভূত করে দিয়েছি, তোমাদের অধীনস্থ করে দিয়েছি। তোমরা জানোয়ারকে যদি বলো শো, শুয়ে যায়। এত বড় গরু শিংটিং শো, টান দিলে সে বলদের মতো শুয়ে পড়ে। এগুলা সব কি জন্য করছি? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে তোমরা তোমাদের কোরবানি দেওয়ার সময় আল্লাহর নামে তাকবীর পড়ো। এই যে তাকবীর এসে গেছে। আর পিছনে পড়ছি লিয়াযকুরুসমাল্লাহ, যাতে করে তোমরা বিসমিল্লাহ পড়ো। এই জন্য একসাথে পড়ি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দুটো এখান থেকে, দুই আয়াত থেকে নেওয়া হয়েছে, এখান থেকে নেওয়া হয়েছে। আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন, এবং তোমরা অনুগ্রহশীল মুহসিনদেরকে, ও আমার নবী, এদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন যারা অনুগ্রহশীল। ওয়াবাশশিরিল মুহসিনিন। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের পক্ষ হয়েই প্রতিরোধ করবেন যারা ঈমান আনয়ন করেছে। তাহলে আল্লাহর শক্তি কাদের পক্ষ হয়ে কাজ করবে? ঈমানদারদের পক্ষ হয়ে, বেঈমানদারদের পক্ষ হয়ে না। আমরা আমাদের দেশে এখন বলো না অমুক শক্তি আমাদের পক্ষে আছে, অমুক শক্তি আমাদের পক্ষে আছে। আমরা দোয়া করবো আল্লাহ আপনার শক্তিটা আমাদের পক্ষে থাকলে হলো, আর কোন শক্তি আমাদেরকে সাপোর্ট করুক আর না করুক, আর কোন শক্তি আমাদেরকে সাপোর্ট করুক আর না করুক। এখন তো আমরা গণি কত দল ঐক্য করা গেছে। কেউ ঐক্য না থাকুক, শুধু আল্লাহ তাআলার মতটা যদি আপনার সাথে থাকে, আল্লাহ তাআলার রাজামন্দিরে যদি আপনার সাথে থাকে, আপনি পাস। পৃথিবীতে পাস নাও করতে পারেন, কিন্তু পৃথিবীর পাশ দিয়ে কি লাভ? আসল পাশ কোন জায়গায়? আল্লাহ। কেউ মনে করেন নিজের ঘরে 10-20 বার পরীক্ষা দিল, সব প্রত্যেকবার দেখা যায় 100-তে 100 পায়, এখনো ফিল্ডে যায় নাই, পরীক্ষার হলে যায়। মেন পাশ তো ময়দানে মহাসড়কটা, এগুলো সব তো ঘরের পাশের মতো, শুধু আপনি বারবার দেখতেছেন আরে আপনি তো 100 পেয়ে গেছেন। এগুলোর কি লাভ? পাঁচটা হবে কোন দিন? ওই দিনের ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ বলবে মালি হাদাল কিতাবি লা ইগাদিরু সাগীরা, কি হলো এই কিতাবের? একটা ছোট্ট জিনিসও ছাড়ে নাই, একটা বড় জিনিস ছাড়ে নাই, সব উপস্থিত হয়ে গেছে এখানে। শুধু তা না, কুতুবুহা দানিয়া, সেদিন আপনার যারা একটুখানি গুনাহগার তারা বলবে হায় আজকে তো আমার কিংডমও কোনো কাজে আসতেছে না, কোনো সুপারিশও কাজে আসতেছে না। সুলতানিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার সিংহাসনে শেষ হয়ে গেল। খুযুহু ফাগুল্লু, বাঁধো তাকে, তার গাড়ের মধ্যে লাগাম লাগাও। লাগাম মানে লোহার আপনার ওটা লাগাও, বেল্ট, বেড়ি লাগাও, এরপরে নিক্ষেপ করো জাহান্নামে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন, এরকম সিলসিলা কাকে বলে? কড়াকে বলে, চেইন, দাগি আসামিদের পায়ে রাখা হয়। জারউহা 70 গজ লম্বা। এভাবে হবে সেদিন মানুষ, সেদিন আর যারের বিপরীত পাশ করবে কোনোভাবে আমলনামাটা ডানাতে চলে আসবে, সে দৌড় দিবে, ভাগবে, আইসা কেউ জিজ্ঞাসা করবে না, তাকে বললো দেখো দেখো আমার আমলনামাটা পড়ো তো দেখি একটু বড়, কারণ আমি সেদিন বিশ্বাস করতাম একদিন আমার আমলনামাকে ফেস করতে হবে, এই জন্য আজকে আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন। সে সবার সামনে বলতে থাকবে। আর যার বিপরীত হবে সে বলবে আল্লাহ আজকে যদি আমি পৃথিবীতে, আমি যদি এখানে পুনর্জীবিত না হতাম, আমাকে সৃষ্টি না করে যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়া ক্বালাল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমি আজকে মাটি হয়ে যেতাম। মাটির তো কোনো হিসাব হবে না, আজকে মাটির কোনো হিসাব হবে না। এই জন্য ভাই খুব খেয়াল করা, আল্লাহ শক্তি পক্ষে থাকবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, নিশ্চয় আল্লাহ তাআলা যারা খেয়ানত করে, কারা খেয়ানত? যে ঈমান আনে নাই, তার চেয়ে বড় আর খেয়ানত কিছু আছে?
আল্লাহর আমানত, আল্লাহর উপর ঈমান আনয়ন করা, সেটা রাখলো না। আল্লাহ তাআলা যারা খেয়ানত করে এবং কাফুর, যারা অস্বীকার করে, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না, তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খেয়ানত থেকেও হেফাজত করেন এবং নিয়ামতের নাশুকরি করা সেটা থেকেও হেফাজত করেন। প্রথমত হলো যে সমস্ত ইবাদত করলে, যে সমস্ত কাজের মাধ্যমে আমি আমানতদার হিসেবে সাব্যস্ত হবো আল্লাহর সামনে, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো করার তৌফিক দান করেন। এবং যে সমস্ত কাজ করলে নাশুকর গুজার অথবা অকৃতজ্ঞশীল হব, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহর নিয়ামতগুলোকে ভক্ষণ করার পরে, ব্যবহার করার পরে, সেগুলো থেকে বেনিফিটেড হওয়ার পরে আল্লাহ শুকরিয়া বেশি থেকে বেশি আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মাধ্যমে এই রুকুটা শেষ হয়ে গেছে, পঞ্চম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ষষ্ঠ রুকু নিয়ে আলোচনা করব। আমি একটা কথা বলছি, আপনারা বলেন সেই জন্য বলছি, এমন একদম রাগ হয়ে গেছে। আমি বলছি যে 360 দেশ আল্লাহ 360 জন আউলিয়া বাংলার মাটিতে পাঠাইছে। আমার একজনকে আপনি গুনছেন, বলেন আমাকে আপনি গুনছেন। আমি বললাম যে বড় বড় আলেমুল্লাহরাই তো বলে যে 360 দেশ বাংলা। আমি প্রশ্ন উত্তরের একটা পর্ব থাকবে, তখন আলাপ করব এগুলো। আজকে দ্বিতীয় পর্ব, যেটা আমরা সবসময় মা বোনদের উদ্দেশ্যে বলে থাকি, এখানে 2-3টা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব, যেটা কমন। তার মধ্যে থেকে একটা হলো যে মুহররম মাস, এবং মুহররমের আমরা ইনশাআল্লাহ অনেকে রোজাও রাখবো সামনে, সোমবার, মঙ্গলবার অথবা মঙ্গলবার, সমমঙ্গল অথবা রবিসম, যেভাবে রাখি। তো মুহররম নিয়ে একটু আলোচনা করব, কারণ আমাদের মা বোনরা অনেকে আছেন যারা মুহররম সংক্রান্ত বয়ানটা শুনেন নাই। এবং মুহররম মাস আসলেই আমাদের কতগুলো ইবাদতের হিড়িক পড়ে যায়। ইবাদতের নাম দিয়ে কতগুলো আমরা আমাদের দেশীয় ট্রেডিশনকে প্র্যাকটিস করি, যেগুলো হয়তো দেশের আপনার কৃষ্টি কালচার হতে পারে, কিন্তু ইবাদত না। এইগুলো নিয়ে একটু ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম তো হলো মুহররম মাস, যেই এই মাসটার বেশ ফজিলত আছে, এটা সত্য। এই মাসের ব্যাপারে হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে আফজালুস সিয়াম বাদা রমাজান, রমজানের পরে উত্তম রোজা রাখার মাস হলো মুহররম মাস। দ্বিতীয় হলো মুহররম মাস কিন্তু 4টি সিক্রেট মাসের মধ্যে থেকে একটি মাস। সিক্রেট বলতে এই মাসগুলোতে মানুষ সবসময় খুব সম্মান প্রদর্শন করত। আরবের ইসলাম আসার পূর্বেও এই 4 মাসে কখনো যুদ্ধ করতেন না। আইয়ামে জারিয়ার জগতে সবসময় যুদ্ধ লেগে থাকতো, এই 4 মাসে যুদ্ধ হতো না। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। তো এই মাসগুলোতে অনেক সময় আমরা ইবাদতের নাম দিয়ে যে কাজগুলো করি, সেগুলো আলোচনার আগে প্রথমে তো একটা হলো যে এই মাসে যদি কোনো করণীয় কাজ থাকে, সেটা হলো রোজা রাখা। কি হবে? রোজা রাখা। যদি বর্জনীয় কোনো কিছু থাকে, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। কারণ এমনি তো সব মাসেই গুনাহ করা গুনাহ, এই মাসে আর একটু বেশি। আল্লাহর বিশেষ মাস, সম্মানিত মাস, সেখানেও আমরা আল্লাহর বিরোধিতা করতেছি, এটা যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, তখন উনি দেখছেন যে মদিনার লোকরা 10ম অফ মুহররম, যেটাকে আমরা আশুরা বলি, রোজা রাখতেছে। এই আশুরার রোজা রাখার ইতিহাসটা কিন্তু প্রাচীন, আগেও রাখতেন, অনেক পুরাতন সময় থেকে রাখা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দিন রোজা রাখাটা ফরজ ছিল, আশুরার রোজা। কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে, তখন এটা বিকেম আপনার নফল অ্যান্ড ভলান্টিয়ারি, এক্সট্রা হয়ে গিয়েছে, তখন আর ম্যান্ডেটরি থাকে নাই। উনি মদিনায় এসে দেখলেন যে জুইশরা রোজা রাখে। উনি জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ দিস? তারা রোজা রাখে কেন? বলে যে তারা রোজা রাখে এই জন্য যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীকে নিয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, উনি শুকরিয়াতান রোজা রাখছেন। এটা ছিল এই দিন। তখন আল্লাহ রাসূল বললেন, এই মুসা আলাইহিস সালামের জন্য যদি তারা রোজা রাখে, মুসা আলাইহিস সালামের এই কাজের জন্য আমরা আরো বেশি অধিকার রাখি, আমরা রোজা রাখবো। এরপরে হাদিসের ভাষ্য অনুযায়ী এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যে শিপটা, ওনার উম্মতদেরকে নিয়ে এবং প্রত্যেক জিনিসের, প্রত্যেক প্রাণী একটা জোড়া জোড়া নিয়ে উনি ল্যান্ড করলেন না, এই ল্যান্ডটা ছিল এই দিন। তারপরে উনি শুকরিয়া জ্ঞাপন করছেন আল্লাহর কাছে, শুকরিয়াতে উনি রোজা রাখছেন। বুঝতে পারতেছেন? এই দুটা হাদিসে পাওয়া যায়। কিন্তু হয় কি, এখন মানুষে এই দুটার সাথে মিলাইয়া
অনেক ইনসিডেন্ট এই দিনে লাগাই দেওয়া হয়। এই দিনে যত ইসলামিক ইতিহাসে যতগুলো আছে বলা হয় যে সব এই দিনে হয়েছে। যেমন হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে উনাকে নিক্ষেপ করা হয়েছে, সেটাও এই দিনে ছিল। উনি আগুন থেকে মুক্তি পেয়েছেন, সেটাও এই দিনে ছিল। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন এই দিনে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম উনার যে রোগ মুক্তি, সেটাও এই দিনে। এরকম এক্সেট্রা যত কিছু হইতে পারে। হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসছেন এই দিনে, দুইজনের সাথে সাক্ষাৎ হয়েছে, মা আদম আর হাওয়া, এই দিনে। আবার ওনারা চলে গেছেন এই দিনে। এরপরে আরো যা হইতে পারে ওটা তো আছেই। এগুলো সব একই দিনে লাগাই দেওয়া, কিন্তু আসলে হাদিসের ভাষ্য অনুযায়ী এতগুলো ইনসিডেন্ট পাওয়া যায় না। পাওয়া যায় দুইটা, হযরত মুসা আলাইহিস সালামটা পাওয়া যায় এবং হযরত নূহ আলাইহিস সালামটা পাওয়া যায়। কখনো কখনো একটা দুইটা জায়গায় আদম আলাইহিস সালামের ব্যাপারটা পাওয়া যায়, বাকি অথেন্টিক সোর্স অনুযায়ী ওটা বেশি স্ট্রং না। যাই হোক, এই রোজা রাখার মানে প্রচলনটা আদি যুগ থেকেই, অনেক প্রাচীন সময় থেকে। এটা এমন না যে মদিনার লোকরা প্রথম রাখা শুরু করতে, আল্লাহ রাসূল রাখতেন। যখন মদিনায় আসি দেখলেন তারাও রাখে, তারা রাসূল বলছে আমরাও রাখবো, তবে যেহেতু তারাও রাখে, একটাই রাখে, তোমরা একটা বাড়ায় রাখবা। আমি যদি আগামী বছর জীবিত থাকি আমি একটা বাড়াইয়া দেবো। কিন্তু আল্লাহ রাসূল নেক্সট ইয়ার আর জীবিত ছিলেন না, আল্লাহ রাসূল এই পৃথিবী থেকে চলে গেছেন। তো এই কারণে দুইটা রোজা আমরা রাখবো। কয়টা রাখবো? 10, 11, 9, 10 সবচেয়ে উত্তম। 9, 10 সবচেয়ে উত্তম। যদি কোনো কারণে 9 ছুটে যায় তাহলে আমরা 11 রেখে দিতে পারি, তবু দুইটা হয়ে গেল। 10টাও রাখা যায়। হ্যাঁ, এইটা একটা সুন্দর প্রশ্ন যে ইজ নট লিমিটেড ইনটু 2, এটা 2 এর মাঝে লিমিটেড না। এই পুরো মুহররম মাসে আপনি যেহেতু সম্মানিত মাস, বেশি থেকে বেশি রোজা রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। বাকি শুধুমাত্র আশুরার রোজার একটা ফজিলত হলো, আল্লাহ রাসূল বললেন আই হোপ, আমার আশা, যদি কেউ আশুরার রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে তার 1 বছর পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 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 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আশুরার রোজার একটা ফজিলত আছে। কিন্তু রোজা শুধু এই দুইটা ছাড়াও যদি আমরা, আমি তো অনেকটা জানি যারা অনেক বেশি রোজা রাখতেছে, কোনো অসুবিধা নাই, কারণ হরম মাস, সম্মানিত মাসের মধ্যে ইবাদত করবেন তো বিশেষ রিওয়ার্ড, ওই প্যাকেজটা একটু ভিন্ন রকম আল্লাহর কাছে যাবে। এই জন্য আমরা চেষ্টা করি যতটুকু আমরা পারি। আরেক হাদিসে আছে, মা হযরত ইবনে আব্বাস বলছেন, মা রাআইতু ইবনে আব্বাস মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়ামান ফাযলাহুল্লাহু আলা গায়রি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউম আশুরা। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা, রমজান রোজা ছাড়া যে রোজাটাকে বেশি বেশি তালাশ করার ব্যাপারে দেখতাম যে কখন আসবে, সেটা ছিল আশুরার রোজা। ইয়েস, আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবাইকে, তোমরা যদি তোমাদের কোনো অসুবিধা না হয় তো তোমরা চেষ্টা করো আশুরার রোজা রাখতে। ইয়া আল্লাহ, এই জন্য আমাদের মা বোনরা যারা আছেন, আমাদের যদি সুযোগ হয় আমরা আশুরার রোজাটা যেন রাখি, অন্তত মিনিমাম এই রোজাটা রাখার চেষ্টা করি আমরা। দ্বিতীয় হলো যে যদি কেউ শুধু 10 তারিখের রোজা রাখি, প্রশ্ন আসতে পারে হুজুর আমি একটা রাখতে পারবো, কারণ আমি সবকিছু মিলাই দেখেছি ওই দিনটা আমার কাজ নেই, বা ওই দিনটা আমি কোনোভাবে মেকআপ করতে পারবো, তবুও থাকেন, কোনো অসুবিধা নেই। দুইটা মিলানো মুস্তাহাব, কিন্তু তার মানে দুইটা না মিলাতে পারলে একটাও রাখতে পারবেন না, তা হবে না। ওটা একটা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই তো আপনি আশুরার সব পেয়ে যাবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই রাখছেন, পরটা তো রাখতে পারেন নাই উনি, যেহেতু বলে গিয়েছেন এই জন্য মুস্তাহাব হয়ে গিয়েছে, আমরা রাখবো। কিন্তু না রাখতে পারলে 10 তারিখের সেটা আমরা রাখার চেষ্টা করি। এবারের যে আশুরার 10 যে ডেটটা, সেটা লোকাল অনুযায়ী মঙ্গলবারে, সোমবারে, আর হিসাবে আপনার সৌদি আরবদের ক্যালেন্ডার অনুযায়ী সোমবারে, তাহলে সোম আর মঙ্গল পড়লো। এই জন্য আমি বলবো যে আপনারা সোম আর মঙ্গল রাখবেন, অন্তত 10 যেন ঠিক থাকে। রবি আর সোম যদি করেন, যদি এমন হয় যে আপনার রোজাগুলো হয়ে গেল 8 আর 9 অ্যাকর্ডিং টু দ্য লোকাল ক্যালেন্ডার, লোকাল মুন সাইডিং অনুযায়ী 8 আর 9 যদি হয়ে যায় তাহলে কেমন হয়ে গেল? মেন পাড়ে যেতে পারলেন না, ওই যে বিবাহ বাড়ির মেন খানার আগেই শেষ, ওখানে যাওয়া গেল না। তো এই জন্য চেষ্টা করবেন যে আপনার মানডে আর টিউসডে থাকবেন। 10-11 মনোদর অনুযায়ী 10-11 হয়ে যাবে, লোকাল অনুযায়ী 9-10 হয়ে যাবে। অ্যাটলিস্ট আপনি কি পাইলেন? 10 পারলেন মানডে টিউসডে, কি পাইলেন?
10টা ঠিক থাকলো, এটা রাখার চেষ্টা করবেন এবার, সোম মঙ্গল। আচ্ছা, এখন হলো আশুরাকে কেন্দ্র করিয়া আমরা যে কিছু বেদাত সৃষ্টি করেছি, উদযাপন করি, এই সম্পর্কে একটু আলোচনা করি। একটা হলো, আমি ইনশাল্লাহ আশুরার লাস্টে একটা আলোচনা করব, যেটার মধ্যে কয়েকটা কোশ্চেন অনেক সময় আমাদের মাঝে ঘোরাঘুরি করে। একটা হলো যে আশুরার রোজার তো বিকল্প নেই, আশুরার রোজার ফজিলত আমি বলে দিয়েছি, এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন। কিন্তু এই আশুরার রোজা ছাড়া, আশুরাকে কেন্দ্র করি, দশম মুহররমকে কেন্দ্র করি, আর কোনো ইবাদত নেই। আপনি পুরো মাস তওবা ইস্তেগফার করতে পারেন, এটা পুরো মাসের সাথে সম্পর্ক রোজা রাখতে পারেন, কিন্তু ভিন্ন কোনো ইবাদত এখানে আর নাই, যেটা আমরা মনে করি অনেক সময়, এটা আমরা যেন না করি। এর মধ্যে যেগুলো আসতেছে, এর মধ্যে থেকে আমরা যারা আশুরাকে কেন্দ্র করে কিছু কাজ করি এবং এগুলাকে শরীয়তের বিধান মনে করি, এগুলো আমরা একটুখানি চেক করে নিই। নাম্বার 1, আমরা কেউ কেউ আশুরার মাসটাকে বা মুহররম মাসটাকে অশুভ মনে করি। কি মনে করি? অশুভ। অথবা এটাকে আরেকটু পিছন থেকে আসলে, এই মাসের 10 তারিখের যে গুণ অথবা 10 তারিখের যে ইতিহাস বা 10 তারিখে আমরা যে স্মরণ করি, রিমেম্বার, মেমোরিয়াল করি, এর কারণ হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল, শহীদ হয়েছেন, এই জন্য আমরা এটাকে এরকম করি। আমরা অনেকে এটা মনে করি যে আশুরার সম্মান কি জন্য? বিকজ অফ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শহীদ হয়েছেন। প্রথমে এটা খেয়াল রাখি, অবশ্যই এটা স্যাড এবং ব্যাড নিউজ আমাদের জন্য, ট্র্যাজেডি, যে এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে কারবালার প্রান্তরে ওনাকে শহীদ করা হয়েছে এবং মুসলমানের হাতে উনি শহীদ হয়েছে। এর মতো দুঃখ হইতে পারে না, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতি ছিল, এবং এক হাদিস অনুযায়ী সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যারা যুবক হবে তাদের কি হবে? শহীদ, তাদের সর্দার হবে। তো এই মানে প্রিয় পাত্র, এই মানে আমাদের একটা উজ্জ্বল নক্ষত্রকে ওই দিন নির্মমভাবে কারবালার প্রান্তরে হত্যা করা হয়েছে। এটা অবশ্যই স্যাড, কিন্তু ওই উনার কারণে এই মাসটাকে স্যাডের মাস বানায় দেওয়া, শোকের মাস, মাতমের মাস, এটা কোন ধরনের অত্যাচার করা এই মাসের উপরে? এর দ্বারা হযরত হুসাইনের সম্মান বাড়বে না কমবে? যদি বলেন যে শোকের মাস, কেন? কারণ উনাকে এই মাসে হত্যা করা হয়েছে, তাহলে একজনকে আপনি এত উঠাইলেন, আর অন্যদের কি অপরাধ? ওনার আব্বাও কিন্তু মুহররম মাসে মারা গিয়েছে এবং মারা যান নাই, শহীদ করা হয়েছে। জি, তো আপনাদের দৃষ্টিতে কি ধারণা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন অংশে কম রাখেন ইসলাম? হ্যাঁ, ওয়াখযাহুম আলী, বিচার কার্যে যিনি পারদর্শী ছিলেন, আল্লাহ রাসূলের কত কাছের লোক ছিলেন, যিনাকে জুলফিকার, তলোয়ার, আপনার খাইবার যুদ্ধের কথা, যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি তো শহীদ হয়েছেন এই মাসে। কেউ জানা আছে? আমি বলার আগে কারো স্মরণ আসছে যে এই মাসে আল্লাহ? আচ্ছা, এর থেকে একটু পিছনে গেলে যদি বলেন যে স্মরণ করা দরকার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের পরে কোনো নবী আসলে উনি, আল্লাহ রাসূল বলেন আমার পরে তার কোনো নবী আসবে না, যদি আসতো তো লাকানা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতেন। তিনি তো শহীদ হয়েছেন। কোন দিন হয়েছে কেউ জানি? কোন মাসে হয়েছে জানি? কখনো মেমোরি করি, মেমোরিতে আনি, ওই দিনটা একটুখানি বসি ওনার আলোচনায়। তো কেন হোসাইনের আলোচনায় এত বসাবসি? শুধু বসাবসি তো শেষ না, কাটাকাটি। আচ্ছা, এরপরেও আর একটু পিছনে যাই, এটা তো একজন, কয়জন? মাত্র একজন। বদরের স্মরণ করি আমরা কয়জনে? এর পিছনে একটু সামনে যাই, উহুদের যে 70 জন সাহাবী মারা গেছে, এর মধ্যে হুজুরের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিভাবে ওনার কলিজা কাটা হয়েছে, কিভাবে ওনার ভিতর থেকে সব বাইর করা হয়েছে, কয়জনের স্মরণ করি? তো বুঝি স্যাডের মাস যদি বানাইতে হয় তো সব বানান, মাতমের মাস, শোকের মাস সব বানান, তারা কোনো মাসে খালি থাকবে না, পুরো সব মাসে আপনাকে আনহ্যাপি হয়ে বসে থাকতে হবে, কাঁদতে হবে শুধু। এই জন্য ভাই, কোনো কিছু আবাদতের ফর্ম দিতে হলে, একটা ওয়ার্শিপ করতে হলে, ইট মাস্ট বি প্রুভেন বাই শরিয়া, শরীয়তের মাধ্যমে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। কোরআন এবং হাদিস যদি সাপোর্ট না করে, আপনি আপনার কাছ থেকে তো এটা করলে হলো না। এই জন্য এরকম কোনো কিছু শরীয়তের পক্ষ থেকে নাই। প্রথম এই মাসটাকে কেউ
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে একে আমরা প্রায়োরিটি না দিই, এটা ভুল। এই ধরনের কনসেপ্ট কারোর ভিতরে থাকলে এটা কি হবে? ভুল হবে। এর থেকে আমরা নিজেদেরকে শুধরাই নি। যদি কারো দুর্বলতা থাকে সে দুর্বলতা এখন কাটায় আনি, এটা হলো একটা। দ্বিতীয় হলো যে এই মাসে আমরা এর বিপরীতে কেউ তো স্যাড এবং খুব, কেউ কেউ আবার আমরা উৎসব করি। উৎসব করতে যায় বিশেষ ধরনের খাবারও পাকাই আল্লাহ দিলে। কি করি? খাবার দাবার এগুলো পাকশাক করি, হালুয়া রুটি এর মধ্যে আছে, এবং সন্ধ্যাবেলা এগুলো বিভিন্ন জায়গায় বাটাই, এই বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে এই বাসা, কোথাও না এরকম। এবং এটা ইন দ্য নেম অফ ইসলামে হয়ে থাকে, যা পাওয়া পর্যন্ত এটা করতে হয় আশুরার এই দিন। না করলে পুরো বছর ভালো খেতে পারবো, না করলে পুরো বছর পভার্টি থাকবে, দারিদ্রতা থাকবে, দারিদ্রতার সাথে কি করতে হবে? চলতে হবে। এই জন্য এটা করা। এরকম কোনো কিছু কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী এমনটা পাওয়া যায় না, এই জন্য এই কাজ আমরা না করি। তৃতীয় একটা গ্রুপ আছেন যারা এই দিনে আবার কিছু ইবাদতের ফর্ম তৈরি করেছেন, যে ওই রাকাত, এরকম কতগুলো রাকাত পড়তে হবে, যেখানে এই সূরাগুলো হতে হবে, কবর জিয়ারত করতে হবে, আরো বিভিন্ন ধরনের সন্ধ্যার সময় গোসল করিয়ে রেডি হয়ে থাকে এই ইবাদতগুলো করার জন্য। কোথায় আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতে নামাজ পড়লে এই সওয়াব, রাতে তাহাজ্জুদ পড়লে এই সওয়াব, নামাজ মাগরিবের পরে আওয়াবিন পড়লে এই সওয়াব, সকালবেলা ইশরাকের নামাজ পড়লে এই সওয়াব। সবখানে আছে। কি ফজিলত, কি সওয়াব দিবেন? কই ওই রাতে নামাজ, কোনো বিশেষ নামাজের কথা তো কোথাও নাই। তাহলে আপনি তো কোনো সময়ের সাথে স্পেসিফিক করে কোনো নামাজ পড়তে হলে সেটা হাদিসে থাকতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হাদিসে আছে। আমরা আওয়াবিন পড়ি, হাদিসে আছে। মানে বিশেষ সময়ের সাথে মিলাইছি। আমরা 6 রাকাত মাগরিবের পরে মিলাইলাম। আমরা রাত্রে 8 থেকে 13, 15, 16, 17 পর্যন্ত পড়ি তাহাজ্জুদ, হাদিসের সাথে মিলাইয়া পড়ি। আমরা রমজান আসলেই শুধু ভিতর পড়ি, এরপর আবার বন্ধ করে দিয়েছি, যেহেতু হাদিসে রমজানের কথা আছে, বাইরেরটা নাই। ভিতর আমরা 3 রাকাতে পড়ি, আর বেশি পড়ি না। তো আপনি যে এক্স্যাক্টলি আশুরার 10ম দিনে মিলাই কিছু পড়বেন, থাকতে হবে তো, আপনার কাছ থেকে তো বললে হবে না। কারণ ইসলাম তো শুধু নামাজ, মানে আপনি রাকাত নিজের থেকে বাড়াই দিলে ইসলামের কথা না। ইসলাম হলো ওয়ার্ডারের নাম। ইসলাম কিন্তু নামাজ রোজার নাম না। এই কথাটা বললে অনেক সময় বলেন নামাজ পড়ার নাম কিন্তু ইসলাম না, রোজা রাখার নাম কিন্তু ইসলাম না। ইসলাম হলো আল্লাহর ওয়ার্ডার মানার নাম ইসলাম। রাসূলের মানে আমাদেরকে রেখে যাওয়া যে লাইফ, ওটাকে ফলো করার নাম ইসলাম। এই জন্য একই নামাজ বিনা ওযুতে পড়েন গুনাহ হবে, নামাজও তো পড়লেন, কারণ আল্লাহ রাসূল এভাবে দেখে যান নাই। নামাজও তো পড়লেন আপনি, সেম থিং। নামাজটা মাকরু সময় পড়েন, গুনাহ হবে। আরে নামাজ পড়লে আল্লাহর সামনে মাকরু সময় তো সূরাগুলাই পড়লাম, এবং সিজদা লম্বা দিলাম, কাঁদলাম ও চোখে পানি ফেলালাম, তারপরে গুনাহ হবে। কারণ নামাজ আল্লাহর দরকার নাই, ওয়ার্ডার মানতেছেন কিনা। আল্লাহ বলছে ওই সময় ওইটা দেখতে চায়। কথা বুঝতেছেন? এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ দেখার বিষয় হলো আমি কি আমার ডিজায়ার রসিভ করতেছি না আল্লাহর রসিভ করতেছি। ইবাদতটা আল্লাহর জন্য হচ্ছে না আমার মনের। এখন হচ্ছে কি জানেন, আমাদের অবস্থাটা এখন এরকম হয়েছে যে আমরা শরীয়তকে মানি, শরীয়তের নাম বিক্রি করিয়া আমরা চলি, আর এটার মেজাজটা সেট করছি আমার। মেজাজ তো বুঝেন আপনারা না, মন মানসিকতা কার? আমার। আর নাম বিক্রি করতেছি কার? শরীয়তের। এই জন্য আমাদেরকে দেখে মানুষ ভাগতেছে, কেউ মুসলমান হয় না। বুঝতে পারতেছেন? মনে করেন একজনকে দেখলেন শরীয়ত বিরোধী কোনো কাজ করতেছে, তো শুরু করে দিলেন ইয়ারিং, অথবা আমি নাম নিচ্ছি না, হত্যা করে ফেলো, কাফের বলো, এই সেই। আসলে আমার মেজাজটাই হলো খিটখিটে। আই হ্যাভ নো লাভ, নো অ্যাফেকশন, নো মোহাব্বত ফর দ্য পিপল। তো শরীয়তের নামে কাজ করতেছি, বিভিন্ন জায়গায় মানে নিরীহ শিশু হত্যা করতেছি শরীয়তের নামে, মেজাজটা আমার। আসলে লোকটাই সিক, অসুস্থ। আর সাহাবায়ে কেরামরা কি করতেন জানেন? শরীয়তের মেজাজটা সেট করে নিতেন, শরীয়ত কি বলে সেটা দেখতেন। এখন আমার ডিজায়ার কি বলে সেটা দেখি, বাকি শরীয়তের নাম বিক্রি করি। যেমন আমার মনে চায় যে আমি 5 ওয়াক্ত নামাজ একসাথে করে পড়ি, নামটা বিক্রি করি, হুজুর সারাদিন ব্যস্ত থাকি তো এই জন্য রাত্রে যাইয়া পড়ি। এটা জিজ্ঞাসা করি না যে এটা শরীয়ত কি বলে, সেটা আপনি শুনতে রাজি না, আপনি আপনার মতো করেই করবেন। সবকিছুতে এরকম, আমি আমার মতেই করব, শরীয়তের নাম বিক্রি করি। তো এটা তো শরীয়ত হবে না, এর দ্বারাই বেড়া পার করা যাবে না। এটা আমাদের অসুস্থতা, আমরা এখানেই বেশ কমটা আমাদের হয়ে গেছে। এটা ছাড়তে এই জন্য বললাম যে ইবাদতগুলো যে করবেন আপনি, এটা ট্রেসিং থাকতে হবে,
ফ্রম শরিয়া, কোরআন অথবা হাদিস অথবা আল্লাহ রসুল অথবা সবচেয়ে বড় সাহাবায়ে কেরাম আজমাইন, তারা কি কি করেছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। এটা একটা। আরেকটা হলো কিছু মানুষ আমাদের স্যাড এগুলাকে শো আপ করতে যায় শরীরের মধ্যে ইনজোর করে। আপনারা দেখবেন হাই হোসেন বলে, এরপরে কাটাকাটি করে, শরীর কমপ্লিট হারাম। শুধু এই দিন না, কখনোই কারো মৃত্যুতে শোক প্রকাশ করতে যে জামা কাপড় ছিঁড়া, চেহারার মধ্যে দাগ লাগানো, পিঠে অথবা শরীরে দাগ লাগানো, এটা হলো আইয়ামে জাহিলিয়া, জাহিলি যুগের লোকদের কাজ। আল্লাহ রসুল পরিষ্কার হাদিসে বলেছেন, যেই ব্যক্তি চেহারার মধ্যে আঘাত করবে শোক প্রকাশ করার জন্য, শরীরে আঘাত করবে, জামা কাপড় ছিঁড়বে, সে আমার উম্মতে না। পরিষ্কার হাদিস, সে আমার কি না, সে আমার উম্মতে না। এখন বুঝেন, কাল ময়দানে মাশারে আপনি দাঁড়াবেন ভিন্ন লোকদের সাথে, আল্লাহ রসুল বলবে যে সে আমার মেম্বার না। তো এটা যদি হয় জেনারেল কথা, তো হোসাইনের নাম দিয়ে শরীর কাটা আবার কোন শরীরে এসে গেল? এটা সেই দিন আবার স্টেজ লাগানো, সেদিন আবার মিছিল মিটিং করা, কমপ্লিটলি এগুলো করবেন না। যারা করে তাদেরকে সমর্থন করবেন না। আমরা অনেকে আসি, হয়তো নিজে করেন না, বাকি দুর্বলতা আছে। ওই দিন এই চুপি চুপি হলে একটুখানি স্যার থাকে, ইয়া থাকে যে আজকে আশুরা যাচ্ছে, এটা আসার সাথে সাথে আশুরার যে সোয়াব এই দিন রোজা রাখার, ওটা না হইয়া চলে যায় হোসাইনের দিকে। কেন? আরো সহজে বলি, আশুরার দাম হুসাইনের দ্বারা যদি হতো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়েছেন আল্লাহর রাসূল এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার 51 বছর পরে, 61 হিজরিতে এটা হয়েছে। তো এই সময় কি জিবরাইল আসছে? কোন শরীয়তের কোন বিধান বিধিত হতে হলে জিবরাইল আসতে হবে না? তো জিবরাইল আসতে বন্ধ কখন? যখন আল্লাহ রাসূল এই পৃথিবী থেকে তিরোধান হয়ে গিয়েছে। তো 51 বছর পরে না ওনারা শহীদ হয়েছেন, তো কোন জিবরাইল আসছে? আচ্ছা, ওনার যখন জন্ম হয় নাই হোসাইনের, তখন থেকে আশুরার রোজা রাখতেছেন, আশুরার এই ব্লেসিং, আশুরার দিনে মানুষের এই ইবাদত, তো ওনার দ্বারা কি পারবে? এরপরে আমরা যে ওনার সাথে মিলাইয়া এই মাসটাকে শোকের মাস বানাইয়া বিবাহ শাদী বন্ধ করে দিয়েছি, এটা কোন হাদিসের ভিত্তিতে করলাম? এই মাসে বিবাহ শাদী নেই, বাংলাদেশে নাই। মুহররম মাসে বিবাহ করা যাবে না, উইডিং করা যাবে না। কয়দিন পরে নিয়ে আর একটু বাড়াইয়া যদি বলে এই মাসে হাসা যাবে না, তখন কি অবস্থা হবে? এরপরে বলবো যে খাওয়া যাবে না, এরপরে বলবো যে কোনো গোশত খাওয়া যাবে না, বাস কোন রকম ভেজিটেরিয়ান। এগুলা শয়তান করে অনেক সময়, বেদাত এভাবে সৃষ্টি হয়। এই জন্য না নিজেরা করব, যারা করে তাদেরকে সাপোর্ট করব, নো, তাদেরকে বুঝাইয়া বলবো। এবং বেশিরভাগই এগুলো হয়ে থাকে না বোঝার কারণে, মিসকনসেপশন অফ ইসলাম। আমার না জানার কারণে এগুলা করি। আলহামদুলিল্লাহ এখন জানতে পারছি, এখন থেকে আর করবো না। যদি পিছনে কখনো করে থাকি, সেখান থেকে আমরা একটুখানি মাপ চাই নেবো যে আল্লাহ, তখন যখন জানতাম না তখন করেছি, এখন জেনেছি, এখন ছেড়ে দিয়েছি, আর করবো না। পিছনে যেগুলো করেছি এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। আরে হত্যা, আরো এক সাহাবী আসছেন আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসে সাহাবীর নামও স্মরণ আছে, আমার নাম বলতেছি না, বললেন ইয়া রাসূলুল্লাহ। প্রথম হাত বাড়াইছেন, হাত বাড়ানোর পরে আবার হাত পিছনে নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত পিছনে নিলে কেন? বলে যে আগে আপনি আমাকে মেক শিওর করেন যে যদি আমি কোনো গুনাহ করে থাকি এবং সেই গুনাহটা এরকম হয় মানুষকে হত্যা করা অথবা জিনা করা বা আরো বড় গুনাহ যেটা আমি মুখে মেনশন করতে পারতেছি না, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার এগুলো মাফ হবে কিনা? তখন বলল আল্লাহ রাসূল, তুমি কি জানো না ইসলাম, হিজরত আর হজ্জে মাবরুর পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। তিনটা জিনিস, আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলা, ইসলাম গ্রহণ করেছো, পূর্বের সব ডিলিট, বাস এক ক্লিক, একবারে ফুল হোল ফাইল ডিলিট, নাও নিউ। হিজরত মাইগ্রেশন, আমাদের হিজরত না মানের জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি করার জন্য ওই জমিনে চলে যাওয়া, যে জমিনে যায় আল্লাহর একত্ববাদী ঠিকভাবে করে আদায় করতে পারবে, এই হিজরত ইয়াহদিমু মা ক্বাবলা, পূর্বের সমস্ত গুনাহ। আর হলো হজ্জে মাবরুর, কবুল হওয়া হজ, পিছনে সব ডিলিট করে দেয়। সেখান থেকে আসবেন সব কি ডিলিট, আপনার কোনো গুনাহ নেই। আলহামদুলিল্লাহ আমাদের এখানেও কিছু হাজিরা আছেন জাস্ট রিসেন্টলি হজ করে আসছেন,
আমাদের দেশে অনেক সময় বলে যে হজ করা বড় কথা না, হজ রাখা বড় কথা। এই জন্য করে না নাকি হজ, এটা আবার শয়তানের পক্ষ থেকে আসে যে হজটা করতেছি না এই জন্য হজ রাখতে পারবো কিনা, এটা শয়তানের পক্ষ থেকে। রাখতে পারবেন না পারবেন আপনি জানেন কেমন, হজ এই জন্য করবেন না। হজ রাখতে পারার কথাটা বলতে চাচ্ছে এটা স্পিরিট অফ হজ, যে হজের যে স্পিরিটটা সেটাকে আমি মেনটেন করতে পারবো। আমি ওখানে যাওয়ার পরে আমার মনের যে একটা কন্ডিশন হয়েছে, একটা কাইফিয়ত হয়েছে, একটা অবস্থার ক্রিয়েট সৃষ্টি হয়েছে, আমি কি ওটা মেনটেন করতে পারবো বাড়িতে যাওয়ার পরে? এটাকে বলা হয় আর যে হজ রাখা। তো হজ যাওয়ার পরে তো আল্লাহ তাআলা আপনাকে একটা নতুন লাইফ দিয়েছে, কারণ আগেটা তো ডিলেট, ওটা তো নাই, আপনি এখন নিউবর্ন বেবির মতো। কিন্তু আসার পরে যদি আমার কোনো কিছু ব্যবধান না হয়, তাহলে তো এটা অনেকটা মনে হইতে পারে যে আমি মনে হয় ওই ডিলটা পাইনি, আমি মনে হয় ওই হাদিসের ভাষ্য অনুযায়ী যে ডিলটা পাওয়ার কথা সেটা আমার ভাগ্যে জুটে নাই, এটাই, আর অন্য কিছু না। তো যাই হোক, আমরা অনেকে এই দিনে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে কাজটা করি, এটা ঠিক না। এটা থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকতে হবে, কারণ উনার নাম এটা করার কারণে উনার দামটা তো আমরা বাড়াচ্ছি না, আরো কমাচ্ছি। ওনার সাথে আশুরার সম্মান মর্যাদা বৃদ্ধির কোনো লিঙ্ক নাই, এ ধরনের বিশ্বাস যেন আমরা না করি, এটা আমাদের একদম প্রথম স্মরণ রাখতে হবে। আমাদের দেশে যেগুলো হচ্ছে এগুলো বিদআত, এবং এগুলো হলো কিছু জাতি বা গোষ্ঠী, তারা দুর্বিসন্ধি বলতে পারেন অথবা ভিন্নভাবে বলতে পারেন, আপনার ব্যবসার জন্যও বলতে পারেন, এগুলো সৃষ্টি করা। এগুলোর থেকে দূরে রাখার চেষ্টা করি। যদি পারেন কিছু ইবাদত করবেন, না পারলে গায়রে হাজির থাকবেন, তবুও বেদাত কাজে নিজেকে জড়ায় রাখবেন না, এটা আরো বেশি ক্ষতিগ্রস্ত। আচ্ছা, এর পাশাপাশি যখন এই দিনটা আসে, এই সময়টা আসে, এই কথা এখানে একটা জিনিস আমি বলবো, সবসময় বলি, যখন মুহররম মাস আসে, আমি যে কথাটা বলছি এই কথাটা সবাই বলে যে এই মাসে আমরা এই কাজটা না করি, মা তোমার মাস না বলি, শোকের মাস না বলি, হোসাইনের সাথে এই মাসের কোনো সম্পর্ক না, এগুলো বলি না। এগুলো বলার পরে আর্টিকেল বাইর হয়, সেটা কারবালার উপরে, ছুটি হয় আশুরার উপরে, এবং শোক টোক এই ধরনের পত্রিকায় মানে আপনার বিজ্ঞপ্তি আসে। আবার নাটক বলেন, নাট্যমঞ্চ, কোনো যদি নাটক মঞ্চায়িত হয় তো সেটাও কারবালার উপরে। কোনো 15 দিনের কোনো পত্রিকা বাইরে এলে, সপ্তাহে কোনো পত্রিকা বাইরে এলে, সেখানে কারবালার সেই বিদারক ঘটনা আসে। তো এই যে কলামিস্টরা কলম লেখেন, সাংবাদিক, ইলেকট্রিক মিডিয়ার তারা এটাকে ফলো করেন, এটা কি জন্য? আমার কথা বুঝতে চেষ্টা করবেন। টিচার বলে বাচ্চাদেরকে, দেখো এই মাসটা সম্মানিত মাস, এই মাসের সাথে ওই কারবালার কোনো সম্পর্ক নেই, এরপর কারবালার ঘটনা বলেন কেন এই মাসে? এটা কেন আরেক মাসে বলেন না? যেমন আমরা আরেক মাসে বদরের ঘটনা আনি, উহুদের কথা বলি। তো আমরা কিন্তু আমাদের অ্যাক্টিভিটিসের কারণে এটাকে এস্টাবলিশ করতেছি। ভাই, আপনারা এই দৃষ্টিটা কখনো খেয়াল করছেন কিনা? যতদিন এটা করতে থাকবো, বাংলাদেশের কথা বলতেছি, ততদিন এটা থেকে বাইরে আসতে পারবো না। কেমন জানি একটা বৈরী, এটা আমার কাছে এবার বেশি মনে হয়েছে। আমাদের স্কুলগুলোতে, আমরা যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সেখানেও যখন এই মাসটা আসে, তো কারবালার ইতিহাসের একটা আলোচনা করা হয়, যেটা আমি একটুখানি বলবো। তো এটা কেন হয়? আমরা প্রথমে বলে নিচ্ছি মুহররম মাসের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই, তো এরপর কারবালার আলোচনাটা কেন? তাহলে আমরা বদরেরও করি, হযরত ওমর ফারুকের আলোচনাও করি, হযরত আলীরও করি, তারপর আমরা উহুদেরও করি, তাহলে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা এবং যাওয়া সেদিন নিয়ে আলোচনা করি, তাহলে হোক। কি বলেন? তাহলে বলবো যে আমাদের মধ্যে ইনসাফ বা আমরা ব্যালেন্সে আছি। তো এই জন্য আমি মনে করি, যারা এখানে আছেন একটু চিন্তা করে দেখেন যে এই মাসে নো মোর শাহাদাতে কারবালা নিয়ে আলোচনা, অথবা এটা নিয়ে কোডপত্র বানানো, পত্রপত্রিকা আর্টিকেল দেওয়া, সংবাদপত্রে এই নিয়ে আলোচনা করা, এবং ছুটির দিবস পালন করা, ঘোষণা করা, এগুলো থেকে বাইরে আসার চেষ্টা করি। আশুরার দিনে আমরা বন্ধ, রমজান মাসের জন্য, রোজার জন্য বন্ধ দিই, হইতে পারে যে এই দিন রোজা রাখবে, ইফতার আছে, এই জন্য তো হইতে পারে, তাহলে ঠিক আছে। কিন্তু আমরা এগুলো সব বলার পরে আশুরা নিয়ে সব কারবালা নিয়ে, সমস্ত পত্রিকার এই কন্যা থেকে এই কন্যা, কারবালার সেই বিতরক ঘটনা, সেই জিনিস, সেই এটা থেকে বাইরে আসার চেষ্টা করি। দেখুন ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের যে কনসেপ্ট আমরা দিতে চেষ্টা করতেছি যে নো কারবালার আলোচনা, নাথিং, এখানে এরকম কিছু না। এটা বাস আশুরার সম্মান শুরু থেকে, পৃথিবী যখন থেকে আসে তখন থেকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বাইরে যেতে পারবো। এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন আমি একটু দিতে চাই, সেটা হলো এই যে হুজুর, আসলে আশুরার আলোচনা আসলে যে ইয়াজিদ নিয়ে একটা আলোচনা আসে, ইয়াজিদ
হযরত ইয়াজিদের আলোচনা আসে না, জিনার ভুল সিদ্ধান্তের কারণে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনাকে নিয়ে আমরা অনেকভাবে চিত্রায়িত করি। 3 ধরনের লোক পাওয়া যায়, একটা হলো বাড়াবাড়ি, একটা হলো ছাড়াছাড়ির গ্রুপ, আর একটা হলো মধ্যমতা। যারা বাড়াবাড়ি করেন তারা তো ওনাকে কাফের বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলেন? কাফের বলেন। উনি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হওয়া বা শহীদ করার পিছনে ওনার অবদান আছে, ওনার হাত আছে। অবদান বললাম মানে হাত আছে, মারতে পারায় না, তো এতে কোনো ভুল নেই, ঠিক আছে। কিন্তু আপনারা জানেন কিনা, ওনার থেকেও অত্যাচারী অনেক শাসক এরপরে এই পৃথিবীতে আসছে। উমাইয়াদের মধ্যেও আসছে, আব্বাসীদের মধ্যেও আসছে, উমাইয়াদের মধ্যেও আসছে, আর কাদের মধ্যে? আব্বাসীদের মধ্যেও আসছে। আরো বেশি অত্যাচার একজন হোসাইনের ব্যাপারে হইয়া ওনার ব্যাপারে আমরা এত কথা বলি না, 1000 ওলামা মারছে, এরকম বাদশাহ গেছেন, তাদের নিয়ে তো আমরা কখনো কাফের বলি না। আমরা হারুন রশিদের কথা বলি না, এরপরে আরো লম্বা অনেক এই আব্বাসিয়া খেলাফতের অনেক রাষ্ট্রপ্রধানের আমলে বহু আলেমকে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে। আপনার আমরা হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছি না? তো আমরা হাজ্জাজ বিন ইউসুফকেও কাফের বলি না, কিন্তু হযরতে ইয়াজিদকে আমরা কি বলি? কাফের বলি। যিনি কার বেটা ছিলেন? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবে ওহী, ওহীর লেখক ছিল। যখন ওহী আসতো আল্লাহর রাসূল মুখে বলতেন, উনি লিখতেন। বুঝতে পারতেছেন? তো ইনারা কাফের, জাহান্নামের একদম নিচে চলে যাবে এরকম বলেন, আমরা এটাতে বিশ্বাসী না, এটা বলা যাবে না। উনার কি ফয়সালা হবে আল্লাহ ভালো জানেন। আমরা এখান থেকে উনার কি ফয়সালার ঠিকানা এবং ঠিকাদারি আমরা নিই নেই। সার্টিফিকেট আপনার হাতে না, এটা আল্লাহর হাতে। সার্টিফাইড করার চেষ্টা করবেন না। দ্বিতীয় আরেকটা গ্রুপ হলো ছাড়াছাড়ি। ওনারা ওনাকে আবার খুব সম্মানের জায়গায়, যেটা গ্রেট কাজ করেছে, যদি তখন এটা না করতেন তাহলে মুসলিম উম্মার মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এটা উনি করেছেন উপরের ইশারায়, বড় বুজুর্গের কাজ। উনি নিজেও বড় আবেদ ছিলেন, রাত্রে তাহাজ্জুদ গুজার ছিলেন, এই সেই। এটা আবার একটু বেশি, মানে আপনার এটা একটু বেশি ছাড়াছাড়ি হয়ে গেল। ওনার ব্যাপারে এত প্রশংসার প্রয়োজন নাই। এর মাঝখানে হলো উনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, এতে কোনো ভুল নাই। কিন্তু ছেলে বাপের মতো হওয়া জরুরি না। ছেলে বাপের মতো হওয়া জরুরি না। উনার শাসনকাল ছিল খুবই কম, খুব বেশি ছিল না, 4 বছরের থেকে নিচে। উনি উনার শাসন আমলে কতগুলো ভুল করেছেন, তার মধ্যে সবচেয়ে বড়, মস্ত বড় ভুল ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাটা। এখানে একটা জিনিস খেয়াল করবেন, কখনো কখনো অবস্থাকে ক্রিয়েট করে, সেখানে অন্যের কোনো হাত থাকে না। উনি যদিও বলেছেন, কিন্তু যখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা, দ্বিখণ্ডিত মাথাটা আনা হয়েছে, তখন উনি বলছেন সীমারকে, যে কি করলা এটা, তুমি এটা কি করলা? আমি তো জীবিত ধরে আনতে বলছি। মাঝখানে কমান্ডের মধ্যে কিছু মিশ্রণ হয়েছে ইনফরমেশন, কিন্তু আমি তো তাদেরকে জীবিত ধরে আনতে বলছি। আমি তো এইভাবে, তোমরা এটা করলা কি? এবং জানেন, ইতিহাস পড়লে বোঝা যায় এরপরে উনি আর হাসেন নাই। উনি আর মানুষের সামনে কখনো উচ্চস্বরে হাসেন নাই, এবং এরপর মারাও গেছে। জি, কারণ ওনার ভিতরে অনুশোচনা ঢুকছে, যেটা কি করলাম। তো আমি আর আপনি সার্টিফিকেট দেওয়ার কি? তো কমান্ডটা উনি যা দিয়েছেন মাঝপথে মিস ইন্টারপ্রেট হয়েছে আপনার। এই জন্য আমরা কখনো ইয়াজিদকে কাফের না বলি, তবে তিনি বাপের মতো ভালো সেটাও আমরা বলবো না। কিন্তু আপনি এখান থেকে বসে ওই ব্যক্তির সার্টিফিকেট করার মতো কেউ না। এই জন্য ইতিহাসকে ইতিহাসের মতো ছেড়ে দিবেন। আমরা অনেক সময় ইতিহাসকে দেখতে চেষ্টা করি আমার সময়তে এনে, আপনার সময়তে এনে, কারণ উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন তখন আল্লাহ রাসূলের বহু কাছের সাহাবীও ছিলেন। হযরত ইবনে আব্বাস, হযরত আবু হুরায়রা, হযরত ইবনে ওমর, এনারা সবাই জীবিত, এবং এরা সবাই উনার খেলাফত মেনে নিয়েছেন। কার? ইয়াজিদের। ওই সময় ছিল।
তবে হ্যাঁ, তারা তাদের আশপাশে, তারা মক্কা মদিনায় ছিলেন, তারা তো কেউ বিদ্রোহ করেন নাই। তারা বিদ্রোহ করলে তো ওনার সাথে আসতেন। কার সাথে? তারা তাদের মানে আপনার এই অ্যাডভান্স দৃষ্টিতে মনে করতেছেন যেটা ঠিক না, বিশৃঙ্খলা বেশি হয়ে যাবে, তারা করেন নাই, তারা মেনে নিয়েছেন। তো তারাও তো এরকম কোন স্টেটমেন্ট দেওয়া যান না ইয়াজিদের বিপরীতে যেখান থেকে আমরা নকল করি বলতে পারি যে ওই সাহাবী তো এভাবে বলে গেছেন। তারা তো করেন নাই, তারা তো বলতে পারতেন। ইভেন ইয়াজিদের মৃত্যুর পরেও করেন নাই। ইয়াজিদের মৃত্যুর পরও তো আর কেউ নাই, আর কার তলোয়ার আছে উপরে, তারা করেন নাই। এই জন্য আমরা কেউ ইয়াজিদকে এরকম ভাবে শব্দ দিয়ে না করি যেটা একজন মুসলমানকে করা যায় না। কাফের বলা, এটা একজন মুসলমানকে আপনি বলতে পারেন না, কারণ সে তো মুসলমান ছিল। তার অপরাধের জন্য সে শাস্তি পাবে, এতে কোনো অসুবিধা, এটা আল্লাহ তাআলা দেখবেন। কিন্তু আমরা ওনাকে এতটা নিচে না নিয়ে যাই, কারণ পরবর্তীতে না কোনো ওনাকে নিচে নেওয়ার কারণে আপনিও নিচে হয়ে যান। আবার ওনাকে একবারে এত উপরে না উঠাই দিই গ্রেট, ওনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, উনি যে এটা ভুল করেছেন এতে কোনো সন্দেহ নেই। ওনার হাতে যে কাজটা হয়েছে ইতিহাসের কলঙ্কময় একটা অধ্যায় স্টার্ট হয়েছে, এতে কোনো ভুল নাই। এই জিনিসটাকে আমরা এইভাবে রাখি, এর থেকে আর বেশি এই জন্য যাবেন না যেহেতু ইতিহাস ছাত্র না আপনি, এবং ইতিহাস নিয়ে চুলচারা বিশ্লেষণ করার দক্ষতা বা ক্ষমতা আপনার নেই। এই জন্য এটা নিয়ে ইয়াজিদ নিয়ে আর বেশি ঘাটাঘাটি করবেন না। এখন আসেন ওনারা বাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন রাসূলের প্রিয় সাহাবী ছিলেন এবং উনি একজন যোগ্য শাসক ছিলেন। যদিও খলিফা বলি না আমরা, খলিফা চারজনই ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। এর পরের থেকে খেলাফতের অধ্যায় শেষ। এরপরে চলে আসছে আপনার খেলাফতের অধ্যায় থেকে চলে আসছে আপনার রাজত্ব, যেটাকে বলতে পারেন যে আমির বলতে পারেন, বা যেটাকে আমরা রাজত্বই বলতে পারেন, বাস রাজতন্ত্রও বলতে পারেন। অনেকটা রাজতন্ত্রের প্রথম বিগিনিংটা ওনার থেকে শুরু হয়। বংশ পরিক্রমা চলছিল দীর্ঘ সময়, প্রায় 100-এর উপরে চলছিল উমাইয়াদের কাছে। এরপরে সেটা পালাবদল হয়ে চলে আসছে আব্বাসীদের কাছে, তারা চালাইছেন অনেক বছর, 700 বছরের কাছাকাছি সম্ভবত। কিন্তু আবার সেখান থেকে পরিবর্তন হইয়া চলে আসছে আপনার টার্কিদের কাছে, যাদেরকে আমরা খেলাফত ওসমানিয়াও বলি। এরপরে অটোমান এম্পায়ার, তারা চালাইলেন খেলাফত ওসমান, ওদের থেকে তারপরে নিয়ে নেওয়া হয়েছে, আপনার টার্কিদের থেকে নিয়েছে, সর্বশেষ এই ব্রিটিশরা যেটা কেড়ে নিয়েছেন, তাই না? এই মোটামুটি আপনার ইতিহাস। এর মধ্যে ইয়াজিদটা প্রারম্ভিক ভাবে হয়েছে দেখে আমাদের চোখে এরকম পড়ে, এরপরে রক্তপাতের যে শুরু ওখান থেকে হলো, এটা কাল পরিক্রমায় টিল নাও, আজকে যে দিনে আমরা কথা বলতেছি এই দিন পর্যন্ত আছে। এই বাংলাদেশে কিছুদিনের মধ্যেও হয়েছে, বন্ধ নেই। আমরা সবাই কি করি জানেন? যার কোনো চরিত্র দেখি নাই তাকে আমরা ফেরেশতা বানাই ফেলাই, আর যাকে আমাদের সামনে দেখি সে যদি প্রিভিয়াস কোনো ব্যক্তির থেকেও আরো পায়স হয়, তারপর তাকে সার্টিফিকেট দিতে আমাদের কি প্রবণতা করি। আমরা সবসময় মনে করি কি জানেন, শাহজালাল ইয়ামানি সাহেবকে দেখি নাই তো মনে হয় পৃথিবীতে এখন আর কোনো শাহজালাল ইয়ামানি সাহেব নাই। হাসান বসরি আর আপনার রাবেয়া বসরি মনে হয় পৃথিবীতে এখন আর নাই, আর আসবেও না। আপনার আশপাশে আছে, আপনিও তো সার্টিফিকেট দিচ্ছেন না। আল্লাহর দরবারে তারা হাসান বসরি এবং রাবেয়া বসরির চেয়ে উপরের মাকাম রাখে, বুঝতে পারতেছেন? আমরা ওই সাইয়দ কুতুবের কথা বলি না, সাইয়দ কুতুব শহীদ হয়েছে না, শহীদ। তারপর হাসানুল বান্নার নাম বলি না, শহীদ হয়েছে রিসেন্টলি, তো খুব বেশি তো না। টার্কির মহামেলা, তারপরে আপনার মিশরের মহামেলা নিয়ে, এরা তো খুব বেশি দূরের না, না কামাল আতাতুর্কের আশপাশ দিয়েই তো। তো আমরা এখন তাদেরকে যেভাবে বলি না, যখন তারা শহীদ হয়েছে তখন কিন্তু কেউ বলে না, চুপচাপ। তা আমাদের রিসেন্টলি যারা শহীদ হচ্ছেন, সেম থিং ইনশাআল্লাহ কাল ময়দানে মাশারে তারা ওই একই সারিতে উঠবেন, ওই একই সারিতে ইনশাআল্লাহ তারা উঠবেন, কোনো বেশকম নাই। এই জন্য আমার আপনার সাপোর্ট থাকুক আর না থাকুক, আল্লাহ তাআলার শহীদের খাতার মধ্যে তাদের নামটা থাকলেই হলো। কিন্তু আমরা অনেক সময় অনেকরে আপনার সাপোর্ট করতে অথবা এ করতে আমাদের কষ্ট হয়, সেটা এরকমই হয়। কিন্তু প্রত্যেক যুগেই এই শহীদের সফ লম্বা হচ্ছে, শুধু এরকম না যে শহীদের দরজা বন্ধ হয়ে গেছে, হোসাইনের পর আর কেউ শহীদ হয় নাই। ওই যে শাসকদের হাতে রক্ত রঞ্জিত হয়েছে, সেটা আজও পর্যন্ত চলতেছে। সত্যের পক্ষে কথা বললে শাসকের ওই কেন ইয়াজিদ হযরত হোসাইনকে, কারণ ইয়াজিদ একমাত্র ডরে ছিল যে ইনি আমার এই কুরসির জন্য উনি হলেন ভয়ানক, আমার এই কুরসিটা থাকবে না, এই কুরসি সেভ করতে যায় এই কাজটা হয়েছে, আর কিচ্ছু না। সেটা আজও পর্যন্ত হচ্ছে, আজও পর্যন্ত এই কুরসি সেভ করার জন্য
যতই ভালো লোক হোক না কেন, ডিজায়ার একটাই, কুরসি ঠিক থাকতে হবে। এর জন্য আমাদের মিডল ইস্ট বলেন, আমাদের দেশের কথা বলেন, অনেক সত্য কথা বলার কারণে বাস এটা সেটা বলিয়া তাদেরকে আমরা বিভিন্নভাবে হয়রানি করতেছি। কোনো কোনো সময় তো অন্যায়ভাবে শাস্তি, মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছি। কোনো অসুবিধা নাই, যিনি মৃত্যুদণ্ড দিচ্ছেন বহু জল্লাদ, সেও মাটির নিচে শুয়ে আছে। তার জবে হলো এভরিডে জবা করা, এভরিডে লটকানো, তো তার লটকানি হচ্ছে না। আবার যিনি অর্ডার দিচ্ছেন তিনিও যাইতে হবে, কেউ থাকবে না। তবে ওই পৃথিবীতে দাঁড়ায় কিভাবে দাঁড়াবেন? শহীদের সাফে দাঁড়াবেন, অত্যাচারের সাফে দাঁড়াবেন, জালেমের সাফে দাঁড়াবেন, না মুসলিমের সাফে দাঁড়াবেন? সেটা হলো এখন থেকে সোজা করে নি যে কোন সাফে দাঁড়াবো আমি। আল্লাহ আমাদেরকে মুসলিমের সাফে দাঁড়া করেন, জালেমের সাফে না। আল্লাহ তাআলা কাল ময়দানে মাশারে আমাদেরকে জান্নাতীর সাফে দাঁড়া করাক, জাহান্নামীর সাফে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।